গান। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। তুমি মোর সাথী চিরজনমের, ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। যেদিন তুমি ডাক দিবে মুরে, তোমার শীতল কুলে ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে, সারা জনমের কথা ভুলে। তুমি পেতে দিবে হায় ধুলির আসন, তুমি পেতে দিবে হায় ধুলির আসন, জ্বালাবে আলো কত তোমারি মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো। ওগো কবর গাহের খাট, না জানি কখন আসিয়া পড়ে সেই অজানা দেশের ডাক। রবে না সেদিন পিতার আদর, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজন ব্যথা অনুভূতি, শিশুদের কলরোল। প্রিয়তমা আর দেবে না, প্রিয়তমা আর দেবে না মুখে সুহাগ মাখা চোখ। ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ওগো কবর গাহের খাট, না জানি কখন আসিয়া পড়ে সেই অজানা দেশের ডাক। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ওগো কবর গাহের মাটি। মোহতারাম মুআজ্জাজ মুকাররম, আজকের এই ঐতিহাসিক গোপালপুর এলাকার মর্দে মুজাহিদ আমার ভাই বোনদের উদ্যোগে আজকের এই মুহতি জলসার সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি, এদেশের এই এলাকার বরেণ্য কৃতি সন্তান, বাগাতিপাড়া ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যাপক, আমার প্রাণপ্রিয় ভাই, আজকের সভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন যিনি আমাদের এই মহতি জলসাকে অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি হিসেবে। এই মাহফিলের রৌনক, এই মাহফিলের উজ্জ্বলতা যিনি আরো বাড়িয়ে দিয়েছেন, আমাদের সেই নবনির্বাচিত পৌর মেয়র, চারঘাট পৌরসভা রাজশাহী, জনাব মোহাম্মদ ইকরামুল হক সাহেব। আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, হযরতুল আল্লামা আব্দুল্লাহিল কাফি সাহেব, ইমাম, হাবাসপুর জামে মসজিদ বাঘা,
জনাব মোহাম্মদ খালিদ হোসেন, শিক্ষক, হাফিজিয়া মাদ্রাসা, মেরামতপুর। জনাব মোহাম্মদ মুকসেদ আলী তুফানি সাহেব, ইমাম, চারঘাট হাসপাতাল, জামে মসজিদ। আরও যারা আলোচনা রেখে গিয়েছেন, আমার ডানে বামে পিছনে সামনে দিগারে উলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম, দূর দূরান্ত হতে আগত মেহমান বৃন্দ, আমার সামনে যারা বসা আছেন, এই এলাকার বিভিন্ন জায়গা থেকে সমাগত আমার প্রাণ প্রিয়, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, বন্ধুবর্গ, স্নেহের কচি ও কাঁচা, এলাকার প্রতিটি বাড়ির আনাচে কানাচে, প্রতিটি বাড়ির নির্জন প্রকোষ্ঠে দণ্ডায়মান অপেক্ষিতা আমার অবলা, সরলা, সুশীলা, কমলা, আবেদা, সালেহা, দিনদার, নেককার, পরহেজগার, পর্দাশীলা, মহিয়সী আমার মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, গুণগান, স্তুতি, সেত্তসানা, ইবাদত, বন্দিগি, অর্চনা, পূজনা, আরাধনা সেই মহিয়ান, গরিয়ান, কৃপা নিধান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের মাঝে, সমস্ত সৃষ্টির মাঝে যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করে, সৃষ্টির সেরা করে, আশরাফ আতরাফ করে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের উপর পজিশন দিয়ে দামি করে, সম্মানিত করে, মানুষ রূপে যে আল্লাহ তৈরি করেছেন, ওই মহামহিম বিশ্বপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। ছোট্ট সেই কালামটুকু রাতের এই আধারে আমরা সকলে মিলে সমুচ্চ স্বরে একবার জবান থেকে ডেলিভারি দিই। প্রশংসা সূচক সেই ছোট্ট কালামটুকু, সম্মানিত উপস্থিতি, নেকের আশায়, পুণ্যের ভরসায় রাতের এই প্রহরের নিস্তব্ধতাকে কাটিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আমাদের সেই সুর লহরী, সেই ধ্বনিটুকু অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকুঠা থেকে, হৃদয়ের গহীন থেকে একবার তেলাওয়াত করি। সকলে পরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তিদূত, বিশ্ব শান্তির মহানায়ক, আপনার আমার নবী ও রাসূল, আপনার আমার এমনকি সমস্ত বিশ্ববাসীর উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা, উত্তম মডেল, মা আমিনার চোখের মণি, নয়নের মণি, চোখের পুতুলি, হৃদয়ের ধড়কন, আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীয়িন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, দুজাহানের বাদশাহ, মরুর দুলাল, আপনার আমার নবী, নবী মুদ্দাসসির, নবী মুজাম্মিল, নবী নাজির, নবী বাশীর, নবী আহমদ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে রাত প্রায় 11:15 বাজতে চলেছে কাছাকাছি। এই দীর্ঘ রাত অবধি আপনারা চাতক পাখির মতো চেয়ে বসে আছেন। আমি আপনাদের মাঝে এসেছি আমার এলেম, কালাম, বিদ্যা, বর্তা বলতে তেমন কিছু নেই। তারপরেও আপনারা আমাকে এমন এক জায়গায় স্থান দিয়েছেন, আমি ধন্য। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার পূর্বে যে ভাই আলোচনা করছিলেন, আব্দুল্লাহ আল কাফি ভাই, অত্যন্ত ভালো মানের আলেম। আমার ভালো লাগছিল ওনার মাসলা মাসাইল যে আলোচনা উনি করছিলেন। আমরা অনেক দূর থেকে এসেছি ভাই, 2 দিন পরশুদিন গিয়েছি এই আপনাদের এই রাস্তা দিয়েই, চাঁপাইনবাবগঞ্জের বর্ডার এলাকা থেকে। আজকে এখানে, কালকে আবার নাটোরে, তারপরে আবার দেশে, এভাবে চলছে প্রতি রাত, প্রতিনিয়ত। আমি খুব ক্লান্ত, শ্রান্ত। তারপরেও যেহেতু এসেছি, আমি যত সামান্য কথা বলার প্রয়াস পাবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু সময় কথা বলবো আপনারা আমাকে সময় দেবেন তো ইনশাল্লাহ? পিছনের ভাইরা সময় দেবেন তো? আলহামদুলিল্লাহ। যে বাচ্চা কাচ্চারা কোলাহল করছে, আমি তাদেরকে একটু
সাবধান করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, যারা ভলান্টিয়ার ভাই আছেন, যারা আমার পাশে আমার মেয়র ভাই বসে আছেন, এদিকে আমার অধ্যাপক ভাই বসে আছেন, আমার অত্যন্ত ভালো লাগছে। এই দামি লোকগুলা, এই মানি লোকগুলা আমার দুই পাশে বসা, পিছনে আমার আরো অনেক ভাইরা আছেন যাদের ছাত্রের সমতুল্য আমি নই, তারপরেও আপনারা আমাকে এই জায়গায় স্থান দিয়েছেন। এই জন্য আমি আপনাদের এই এলাকাবাসীর কাছে চির ঋণী। আমার ভাইয়েরা, আমি যত সময় কথা বলবো আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন না তো? কেউ কে কে চলে যাবেন একটু হাতগুলো দেখি। দেখছেন অবস্থা? আমি কিন্তু বাংলাই বলেছি। আমি মুসাফির মানুষ ভাই, অনেক দূর থেকে এসেছি, মুসাফির হালাতে কসরের নামাজ পড়েছি। আপনারা কেউ চলে যাবেন না তো? আবার বলি, কেউ চলে যাবেন না তো? আমি আপনাদের মনের অভিরুচি দেখেই বোধ করেই আমি কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ চলে যান, একজন একজন করে উঠে যদি চলে যান, তাদের কাছে আমার দাবি থাকবে, আমার বিচার থাকবে তাদের কাছে, কেন চলে গেলেন। যেতে পারবেন একমাত্র ন্যাচারাল কল, কাজায় হাজত, প্রকৃতির ডাক ছাড়া, প্রস্রাব পায়খানা ছাড়া যদি কেউ উঠে চলে যান বিনা কারণে, তাদের প্রতি আমার দাবি থাকবে, এই গ্রামের বদনাম করবেন না আপনারা। যেতে যদি হয় আমরা সকলে মিলে একসাথে চলে যাব। কি বলেন, কথা ঠিক আছে? এই মজলিসে বসে আপনারা বেজার না খুশি? একটু না বেশি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু সরবে বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের গায়ে কাদের রক্ত জানেন তো? আপনার ধমনীতে কাদের রক্ত প্রবাহিত হচ্ছে একবার ভেবে দেখবেন। আমরা মুসলিম, বলেন কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা ঈমান এনেছি আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আপনাদের আমাদের গায়ে, আমাদের ধমনীতে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের রক্ত মুসলিম জাতির গায়ে প্রবাহিত, বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা মিথ্যা কথা বলতে যাব না, মিথ্যা বলবো না। আমার সম্মানিত উপস্থিতি, আমি যে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত হাদিসের কয়েকটি ইবারত আপনাদের সামনে পাঠ করেছি, এর আলোকেই যত সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। ভাই, আমরা মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে আমরা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে, শেষ সময়ে, কিয়ামতের পূর্ব মুহূর্তে, আখিরি জামানার আখিরি উম্মত আমরা, বলুন কথা ঠিক কিনা? একেবারে পৃথিবীর শেষের দিকে আমরা চলে আসছি, পৃথিবীতে এসেছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আপনারা সকলেই জানেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে আসলেও আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এত বড় নবী, যিনি সমস্ত সাইয়্যিদুল মুরসালিন, নবীদের যিনি নবী, সমস্ত মুরসালিনদের, রাসূলদের, নবীগণের যিনি শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, ইহকাল পরকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, পৃথিবীর শেষ ক্রান্তি লগ্নে আসলেও আমরা সেই নবীর উম্মত, বলুন কথা ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করে জেনে নিতে চাই, ওই নবীর, ওই রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি হয়েছি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ কিন্তু খুশি না, তা তো আপনারা জানেন। খুশি যদি থাকতো, এদেশের কিছু কিছু মানুষ জটওয়ালা, চটওয়ালা, হিপ্পিওয়ালা, বাবরিওয়ালা, মুসওয়ালা, চিমটাওয়ালা, কলকাওয়ালা, গান বাজনার সরঞ্জামওয়ালা মানুষ, গাজাওয়ালা, ফ্যান্সি ডিলওয়ালা, ইয়াবাওয়ালা, অনেক মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? আপনাদের গোপালপুর গ্রামে বোধহয় নাই, কি বলেন ভাই?
এই গ্রামের মানুষ নেশায় আসক্ত আছে? দুই একজন আছে? যুবকেরা আছে? তাহলে তো এটা বাকি নাই বাংলাদেশের কোথাও। আমি মনে করেছিলাম, ভেবেছিলাম শুধু আমাদের টাঙ্গাইলেই বোধহয় এত নেশার ছাইলাম, কিন্তু রাজশাহীর চার ঘাটের এই চারা মানুষগুলা, চারা, এরাও যদি এই নেশায় আসক্ত হয়, আর যাব কোথায় ভাই? আমার সোনা মানিকেরা, আমার সোনা ভাইয়েরা, পৃথিবীর এই মুহূর্তে সারা পৃথিবীতে ছেয়ে গেছে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দ্বীন বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী শক্তির উত্থান দিন দিন বেড়ে যাচ্ছে। বলেন কথা ঠিক কিনা? সেই মুহূর্তে চার ঘাটের এই গোপালপুর এলাকার আমার ভাই বোনেরা এই রাতে, এই মুহূর্তে এমনই একটা কোরআন হাদিসের অনুষ্ঠান, কোরআন হাদিসের একটা মজলিস আপনারা আহ্বান করেছেন, জমায়েত করেছেন আমার সোনা ভাইয়েরা। তাহলে বোঝা যায় এই এলাকায় ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, রাসূলের অনুসারী, আদর্শমান মানুষ এই গ্রামে আছে। বলুন আছে না নাই? আমি যদি এখন আমার ভাইজানকে, সভাপতি মহোদয়কে লিস্ট করতে দেই, লিস্ট, সাদা কাগজ একটা লিস্ট করতে দেই, যে এই লিস্টের মধ্যে তারা তারা নামগুলা লিখবেন যারা যারা আল্লাহ রাসূলের জন্য জীবন বিলিয়ে দিতে পারবেন। এই গ্রামে 2-4 জন পাওয়া যাবে না? কি বলেন? আল্লাহ রাসূলের জন্য জীবনটা, তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিবে এমন মানুষ এই গ্রামে পাওয়া যাবে না এই লিস্টে? জুড়ে বলেন না তো, ভয় পান নাকি? জীবন দেওয়ার জন্য আল্লাহ রাসূলের পক্ষে লিস্টে নাম দিতে আপনাদের কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো ভাইয়ের আমার, তাহলে আসুন আমরা আখিরি জামানার পয়গাম্বরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং চির সুখী, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। যারা বিপথে, আপথে, কুপথে এই এলাকার যারা যাইতেছে, তাদেরকে আমাদের আদর্শ দিয়া ফিরানোর চেষ্টা আমরা করতে পারবো কি পারবো না? বলেন, ফিরানোর চেষ্টা করতে পারবেন? আওয়াজটা তো জুড়ে হলো না। আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই এলাকার যারা আল্লাহ রাসূল বিরোধী কাজ করতেছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা যাহাকে উন্নতি বলো, তোমরা যাহাকে উন্নতি বলো, মোর চোখে অবনতি। তোমরা আজিকে গরিব তো ভাই দরিদ্র অধগতি। তোমরা আজিকে লক্ষ্য হারায়, তোমরা আজিকে লক্ষ্য হারায়, যার তার পিছে ঘুরো। আমি বলিতেছি নবীর পদধূলি নিয়ে আবার এগিয়ে চলো। জুড়ে বলেন মারহাবা। তোমরা আজিকে বউ বেটি সাজিয়ে, তোমরা আজিকে বউ বেটি সাজিয়ে যাত্রা সিনেমায় যাও। নবী বলেন আড়ালেই রাখো তোমাদের বোন ওমাও। চায়নার পথ নয় চলার, ভারতের পথ নয় চলার, আমেরিকার পথ নয় চলার, রাশিয়ার পথ নয় চলার। ওই পথে সব গেল, ওই পথে সব গেল। আমি বলিতেছি নবীর পদধূলি নিয়ে আবার এগিয়ে চলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা
বিশ্ব নবী মুস্তফা, আমার নেতা, তোমার নেতা। নবী রাসূল যেখানে, নবী রাসূল যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, আসি আলহামদুলিল্লাহ। নাই তো মাহফিল শেষে গিয়া, মাহফিল শেষে বাড়িতে গিয়া টিভিটা একটু রিমোট টিপবো না? স্টার জলসায় যাব না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে কেন্দ্র করে মা বোনদের জায়গা আপনারা করেছেন নাকি? আছে মা বোনদের জায়গা আছে? মা বোনদেরকেও তো দাওয়াত দিয়েছেন দেখলাম, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে, মা বোনদের ওয়াজ নসিহত কোরআন হাদিসের আলোচনা শোনার দরকার আছে না নাই? আমি যদি আজকে মা বোনদের সম্পর্কে দু চারটা কথা বলি, আপনারা রাগ করবেন, বেজার হবেন? মা বোন তো অনেকের সবারই বাড়িতে আছে, বলেন কথা ঠিক কিনা? মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই? নামাজ রোজা পড়ার দরকার আছে না নাই? তাহলে মা বোনদের ওয়াজ শোনারও দরকার আছে। যদি শুনে জানে, মা বোনেরা সুশীল হবে, ভদ্র হবে, ভালো হবে, বলেন কথা ঠিক কিনা? মা বোনেরা যদি ভালো হয়, পুরুষ ভালো হতে বাধ্য হবে। মা বোন যদি ভালো হয়, ছেলেটা তার নামাজি হতে বাধ্য হবে। মা যদি ভালো হয়, তার কন্যাটা, মেয়েটা সুশীলা হতে, নামাজি হতে, পর্দাশীলা হতে বাধ্য হবে, বলেন কথা ঠিক কিনা? এই জন্য মা বোনদের প্রয়োজন আছে ইনশাল্লাহ। আমার ভাইরা, আমি মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। মা বোনেরা, আপনারা যারা এসেছেন চুপটি করে ঘাপটি মেরে বসুন ইনশাল্লাহ। কোনো কোলাহল যেন না হয়, কোনো কথাবার্তা যেন না হয়, একেবারে পিন পতন সাইলেন্ট, পিন ড্রপ সাইলেন্ট হয়ে আপনারা বসে থাকবেন। একটা পিন পড়ার আওয়াজটা যেন আপনাদের মধ্যে না হয়, এমনটি আপনাদের কাছে আশা করতে পারি ইনশাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমি যে কথা বলতেছিলাম, এমন একজন রাসূলের, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই নবীর উম্মত হওয়ার জন্য জীবনে কিন্তু আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। করছি কোনোদিন যে আল্লাহ তুমি আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাও, দুনিয়ায় পাঠাও? কোনোদিন দরখাস্ত করি নাই। আল্লাহ দয়া করে, মায়া করে, করুণা করে, অনুকম্পা করে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নবীর উম্মত আমাদেরকে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। জুড়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আপনারা জানেন আমাদের নবীর উম্মতের সাক্ষীর কারণে, সাক্ষীর গুণে, সাক্ষীর কারণে, সাক্ষীর মাধ্যমে ওই হাসরের ময়দানে কোন নবীর নবুয়ত পর্যন্ত টিকে যাবে। সাক্ষী কারা? উম্মতে মুহাম্মদী। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বনী ইসরাইল জাতির গোষ্ঠীর কাছে আল্লাহ তাআলা 40,000 নবী রাসূল পাঠিয়েছিলেন শুধু বনী ইসরাইল গোষ্ঠীতে, বনী ইসরাইল জাতির কাছে। এই 40,000 নবী গণের মধ্য থেকে, নবী রাসূলগণের মধ্য থেকে কোন নবী আল্লাহর কাছে আরজু করেছেন, আশা করছেন, আল্লাহ আমি বনী ইসরাইলের নবী না হয়ে যদি আখেরি জামানার পয়গাম্বরের উম্মত হতে পারতাম, আমার নসিব, আমার তকদির কতই না ভালো হতো, কতই না সুনসিব হতো। এমন আফসোস কোন নবী করেছেন। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমাদের অন্তর জুড়িয়ে গেছে, মন প্রাণ হৃদয় ভরে গেছে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আসলাম জীবন একার পৃথিবীর শেষ লগ্নে, আর আল্লাহ তাআলা দয়া করে এত বড় নবীর উম্মত করে পাঠাইলেন। আল্লাহু আকবার। জুড়ে আবার বলি না একটু আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সেই নবীকে আদর্শ বাদ দিয়া, সেই নবীর সুন্নাহ বাদ দিয়া, সেই নবীর পথ মত বাদ দিয়া কত যে মত আমাদের বাংলাদেশের মানুষ কত ধারায় বিভক্ত হয়ে আছে, বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যে নবী সম্পর্কে এমন কুরআনুল কারীমের ভিতরে এমন ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন,
নবী গো, হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য, শুধু ইহ জগৎ না, যত জগৎ আছে, যত আলমে আর যত আলম আছে, আলমের বহু বচন আলামিন, আমি সমস্ত জগৎগুলার জন্য আমি আপনাকে রহমত করে, বরকত করে, করুণা করে পাঠাইলাম। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কত জগৎ আছে আমরা জানিও না, কত যে জগৎ আছে আমরা জানিও না, কত যে গ্রহ নক্ষত্র আছে অনেকের সে জ্ঞানটুকু নাই আমাদের মধ্যে অনেকেরই। বন্ধু আমার, যত আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ভূমণ্ডল নভূমণ্ডল, ওই তো দরেন্দা পরেন্দা, নদী নালা খাল বিল, সাগর নাহার পাহাড় যত আছে, মানব দানব সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বরকত করে, রহমত করে পাঠিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, সেই নবীর আদর্শ অনেকের কাছে ভালো লাগে না, সেই নবীর আদর্শ অনেকের কাছে রুচি লাগে না। বন্ধুরে, এই বাদ দিয়া কত কাদরিয়া, কত জাবরিয়া, কত যে তরিকা ধরে বাংলাদেশের মানুষ চলছে, তার কোনো ইয়াত্তা নাই, তার কোনো খবর নাই। বন্ধু আমার, সরল সঠিক পূর্ণ পন্থা একটাই, সেটা হলো কুরআনের পথ, সেটা হলো ইসলামের পথ, সেটা হলো নবী রাসূলগণের পথ। বন্ধু আমার, ওই পথ ছেড়ে দিয়া ডাইভারশন রুটে যারা চলে যাবে, বিকল্প পথে যারা যাবে, বন্ধু গো, ওই বিকল্প পথের ধারায় চলতে 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 একদিন তারা জাহান্নামের পথে চলে যাবে। মনে রাখবেন বন্ধু আমার, আদর্শ যদি মানতে হয়, আদর্শ যদি আঁকড়িয়ে ধরতে হয়, আদর্শ যদি চেপে ধরতে হয়, আল্লাহর নবী বিদায় হজের দিন কথাটা বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি, একটি হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয়টি হলো তার রাসূলের সুন্নাহ। এই দুইটা বস্তু যতদিন তোমরা আঁকড়িয়ে মজবুত করে ধরে থাকবে, মানতে থাকবে, ততদিন মনে রেখো তোমরা গোমরা পথে যাবে না, পথভ্রষ্ট হবে না, বিকল্প ধারায়, বিকল্প পথে, জাহান্নামের পথে তোমরা যাবে না। এই জন্য বন্ধু আমার, আমাদের নবীজি এত যে মহান আদর্শ নিয়া, বিশ্ব নবী এত বড় আদর্শ নিয়া দুনিয়ার জমিনে এসেছিলেন। বন্ধু আমার, আপনারা জানেন তৎকালীন সময়ে যখন জাহেলিয়াতের জমানা ছিল, অন্ধকার অজ্ঞতার ঘুর তামাশাচ্ছন্ন ওই জমানা যখন ছিল, সেই জমানাটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে। বিশ্ব নবী পৃথিবীতে আসার 200 বৎসর পূর্ব থেকে যে সময়টা চলে এসেছিল, ওই সময়টাকে জাহেলিয়াতের যুগ বলা হয়েছিল। ওই সময়ে জাহেলিয়াতের যুগে, আইয়ামে জাহেলিয়াতে বন্ধু আমার, মক্কা নগরীটা পৃথিবীর সমস্ত জগতের মাঝখানে হলো মক্কা নগরী। মক্কাটা হলো সারা পৃথিবীর মিডল স্থান, মিডল প্লেস। বন্ধু আমার, ওই মক্কা নগরীর মানুষগুলা তমসাচ্ছন্ন ঘুর অন্ধকার জগতে পড়ে গিয়েছিল। আল্লাহ চিনত না, রাসূল চিনত না, একাত্মবাদ চিনত না, তাওহীদ চিনত না। তারা বড় দেব দেবীর পূজারী হয়ে গিয়েছিল। জেনা, হারামি, সুদ, ঘুষ, ব্যভিচার, তাদের মধ্যে খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, নারী হত্যা, শিশু হত্যা, তাদের মধ্যে সুদ, ঘুষ, সমস্ত কিছু একেবারে উলঙ্গ অবস্থায় ছিল, নেকেট অবস্থায় ছিল। সেই মক্কা নগরীর কঠিন দুর্দর্শ ডাকাত সমতুল্য সেই অসভ্য ইতর মানুষগুলাকে হেদায়াতের পথ দেখানোর জন্য মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ওই জায়গার মধ্যে সাধারণ কোনো নবী দিলে কাজ হবে না, সাধারণ চরিত্রের কোনো রাসূল দিলে কাজ হবে না। আল্লাহ মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে ওই অসভ্য মানুষগুলাকে সভ্য
সভ্যে পরিণত করার জন্য, সভ্য সমাজ গড়ে তোলার জন্য মহান রব্বুল আলামিন এমন একজন নবী পাঠাইলেন, যে নবী হলো আসমান জমিনের মাঝে, পৃথিবীর মাঝে, ইহকাল পরকালের মাঝে সব চাইতে শ্রেষ্ঠ রাসূল, সব চাইতে শ্রেষ্ঠ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন ভাই, কথা ঠিক না? আরবের ওই সবচেয়ে দুর্দর্শ নিকৃষ্ট মানুষগুলাকে শ্রেষ্ঠ বানানোর জন্য, হেদায়েতের আলোক বর্তিকা তাদের মধ্যে জ্বালানোর জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীকে সেখানে প্রেরণ করলেন, জন্ম দিলেন। আল্লাহু আকবার। সেই নবী যখন মক্কাবাসীর কাছে এসে হেদায়েতের কথাগুলো বলতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী যখন প্রচার করতে লাগলেন, ওই রাসূলকেও, ওই নবীজিকেও তারা জাদুকর, তারা সাহের, তারা গণক, তারা নানাভাবে তারা আখ্যায়িত করেছিল। বলুন কথা ঠিক কিনা ভাই? এমন একজন নবীকে তারা জাদুকর, তারা সাহিত্যিক, তারা কবি বলেও তারা কুণ্ঠাবোধ করে নাই। তারা এমন অবস্থা বিশ্ব নবীকে করেছিল। শুধু তাই না, অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তাদের মধ্যে চাপিয়ে দিল, নবীজির মাঝে চাপিয়ে দিল। আল্লাহু আকবার। বন্ধু আমার, অত্যাচার নির্যাতনে নিপীড়িত হতে 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 নিপীড়িত বঞ্চিত নবী আমার, শেষ নবী, আখিরি নবী, শেষ পর্যন্ত মক্কা নগরীতে টিকতে পারলেন না, তায়েফ চলে গেলেন, আবার ফিরে আসলেন, টিকতে পারছেন না, শেষ পর্যন্ত হিজরতের জন্য সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলার হুকুমে দেশান্তরিত হয়ে দেশ ছেড়ে দিয়ে মদিনাতে চলে গেলেন। বলেন কথা ঠিক কিনা? তো ভাই, তেমনি করে আপনার আমার প্রতি, আমাদের প্রতি তহম্মত, জ্বালা যন্ত্রণা, অত্যাচার নির্যাতন পৃথিবীতে আসতে পারে কি পারে না? বলেন, আসতে পারে কি পারে না? আসতে পারে। রাসূলের জীবনেই যখন এসেছে এত অত্যাচার, এত নির্যাতন, শেষ পর্যন্ত হত্যার সিদ্ধান্ত, আপনি আমি কোন স্যার ভাই? আপনি আমি কে? আপনার আমার জীবনে দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, জ্বালা আসবে, বাধার পাহাড় আসবে। সমস্ত বাধার পাহাড়কে যদি উপড়ে ফেলতে পারি, ছিন্ন ভিন্ন করে দিয়ে আল্লাহর তাওহীদের প্রতিষ্ঠা করতে পারি, তবেই না আমরা খাঁটি মুসলিম রূপে পরিণত হব। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেই সময় এসে গেছে, সেই সময় এসে গেছে পৃথিবীতে। এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, ফিরে দাঁড়ানোর, ফিরে তাকানোর সময় এসে গেছে পৃথিবীতে। আর লেজ গুটিয়ে বসে থাকার সময় নাই। মুসলিম যারা, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি যারা, তাদেরকে নাকে তেল দিয়ে ঘুমানোর আর সময় নাই। বলুন, আমাদের জাগতে হবে, জাগার সময় এসে গেছে, ঘুরে দাঁড়ানোর সময় আসছে। জি বলুন, কথা ঠিক না বেঠিক? ঘুরে দাঁড়াইতে হবে আমাদের। বাজেছে দামামা বাধরে আমামা, বাজেছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লায়, ওরে নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জুস দুর্বার, হৃদয়ে লইয়া এশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় কি রে তোর গলায় তাবিজ বাধা যে রয়েছে পাক কোরআন, শুকনো রুটি রে সম্বল করে, শুকনো রুটি রে সম্বল করে, যে ঈমান আর প্রাণের জুড়ে, ফিরেছ জগৎ মন্থন করে, সেই শক্তি আজ ফিরায়ে আন, আল্লাহু আকবার রবে পুনক পুক বিশ্ব দুর্নিবান, লিল্লাহে তাকবীর। কিরে ভাই, এত লোকের গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যদি এত ক্ষীণ হয়, এত মৃদু হয়, তাহলে কেমন করে ঘুরে দাঁড়াবেন ভাই? কেমন করে ঘুরে দাঁড়াবেন বলুন তো ভাই? এই তাকবীরের
ধ্বনির বজ্র নিনাদে একদিন সাহাবায়ে কেরাম আকাশ বাতাস প্রকম্পিত করে দিত। বলুন দিত কি দিত না? এই তাকবীরের বজ্র নিনাদে ওই যে ভারতের পানিপথের যুদ্ধে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে 17 জন মুসলমান, মাত্র 17 জন মুসলমান মূল সৈন্য দলকে পিছনে ফেলে রেখে 17 জন মুসলমান ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে উন্মুক্ত তরবারি হাতে উলঙ্গ করে নিয়ে করতে করতে রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদের সামনে গিয়ে 17 জন মুসলমান তাকবীরের একটা ধ্বনি দিয়েছিল। বলুন ভাই, ওই তাকবীরের 17 জন মানুষের গলার আওয়াজের চুটে রাজা লক্ষণ সেন সমস্ত সৈন্যদেরকে প্রাসাদে ডেকে বলল, যে আওয়াজ পাইলাম না জানি কত লক্ষ মুসলমান আমার রাজপ্রাসাদকে আক্রমণ করে বসেছে। যদি পালাইয়া বাঁচতে চাও, জীবন নিয়ে বাঁচতে চাও, বাড়ির সম্মুখের গেট দিয়ে নয়, পিছনের দরজা দিয়ে যার যার জান নিয়ে খালি পালাও। জিজ্ঞাসা করি ভাই, মুসলমানের সংখ্যা ছিল কতজন? 17 জন। ওই তো সুদূর আফগানিস্তান হয়ে ভারত হয়ে সিলেটের কৈলাস টিলার উপর দাঁড়িয়ে 360 জন মুসলিম ইমানদার বাহিনী নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহজালাল ইয়ামেনি, তিনি আজানের ধ্বনি দিয়েছিলেন। ওই আজানের ধ্বনির আল্লাহু আকবার শব্দে রাজা গৌর গোবিন্দ তার রাজত্ব ছেড়ে দিয়া ভাটির দেশে ভেগে যাইতে বাধ্য হয়েছিল। বন্ধু আমার, জিহাদের ময়দানে সাহাবাদের তাকবীরের বজ্র নিনাদে অপর পক্ষের কাফের সৈন্যদের হাত থেকে তরবারি ঝনঝন করে জমিনে পড়ে যেত। সেই মুসলমান আজও বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? সেই মুসলমান এই গোপালপুর এলাকায়, চারঘাট এলাকায় আছে না নাই? তাহলে তাকবীরের আওয়াজ এত ছোট কি কারণে আমার ব্রেনে ধরে না, আমার ব্রেনে আসে না? এত মানুষের এখানে কি 17 জন আছেন না তার চেয়ে কম আছেন ভাই? তাহলে আওয়াজ যদি এত ছোট হয়, কেমন করে কুরআন টিকিয়ে রাখবেন বাংলার জমিনে? কেমন করে কোরআনের আলো ছড়াবেন বাংলার জমিনে? আমি একা তাকবীরের ধ্বনি দিব, আপনারা সকলে মিলে আল্লাহু আকবার বলবেন। সভাপতি সাহেব, আমার প্রধান অতিথি বিচার করবেন, আওয়াজ আগের চাইতে ছোট না বড়, আগের চাইতে কম না বেশি, ওনারা বিচার করবেন। আমি একা বলবো, আমার সাথে ধরেন স্লোগান, আল্লাহ নামের স্লোগান, আল্লাহর ওয়াহাদানিয়াত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর একাত্মবাদের এই ধ্বনিটা কেউ যদি মুখে উচ্চারণ করে তার কি নেকি হবে না গুনাহ হবে? বিশ্বনবী বলেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার জমিনে একটা তাকবীরের ধ্বনি আছে, বজ্র নিনাদে আকাশ বাতাস প্রকম্পিত করতে পারলে ওই একটা তাকবীরের ধ্বনির আওয়াজের এত দাম আল্লাহর কাছে যে দুনিয়া মূল্যবান হলো ওই আল্লাহ নামের তাকবীরের ধ্বনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার বলার সাহস আছে তো ইনশাআল্লাহ? সকলে একটু সোজা হয়ে বসেন তো। যার কণ্ঠে যত আওয়াজ আছে, যার শক্তি যতটুকু আছে, সমস্ত শক্তি গলার মধ্যে এনে কণ্ঠ নালিতে নিয়ে এসে একবার আমার সাথে একটা স্লোগান ধরুন। আগামীকাল সকালে যেন চারঘাটের মানুষ বলা বলি করে, কি গো গোপালগঞ্জে, গোপালপুরে এত বড় আওয়াজ পাইলাম, কি হয়েছিল সেখানে? তারা যেন বলা বলি করতে পারে। আপনার গলার আওয়াজটা চারঘাট পৌরসভা পর্যন্ত পাঠাইতে পারবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি মহোদয়, আগের চেয়ে আওয়াজ কম না বেশি? দেখেন এই যে সাক্ষী, আপনাদের সাক্ষী হয়ে আছে আপনাদের প্রিয় মেয়র মহোদয় ইনশাআল্লাহ। তাইলে আপনারা গলায় আওয়াজ থাকতে এত কৃপণ কে গো? দিতে চান না কে? আসমান জমিন এবং এর মাঝে যা আছে তার চাইতে বেশি সওয়াব, বেশি মূল্য হলো এই যে আল্লাহু আকবার বললেন, এই কথাটার এর গুরুত্ব এত। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু আকবার। তো ভাইয়ের আমার, সেই মুসলমান আমাদের হতে হবে যেই মুসলমান একজন একজন করে, দুইজন দুইজন করে রাসূলের দলে যারা ভিড়ল, রাসূলের কাছে যারা
এসে গেল, সেই মুসলমানের বংশধরই তো আমরা। বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কি সুন্দর ভাষায়, কি সুন্দর ভাবে বললেন, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ গো, ও গোপালপুরের ভাই বোনেরা, ও গোপালপুরের মানব মানবীরা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য অন্য কোন কারো চরিত্রে না, লেলিনের চরিত্রে না, কি কয় হ্যাগেলের চরিত্রে না, মাউসেতুংয়ের চরিত্রে না, অ্যাঙ্গেলের চরিত্রে না, বন্ধুরে কার্ল মার্কসের চরিত্রে না, কারো চরিত্রের মধ্যে না, একজন ব্যক্তির চরিত্র, তার জীবনের মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার আখলাকের মধ্যে আমি আল্লাহ, তিনি হলেন তোমাদের নবী, তিনি হলেন তোমাদের রাসূল। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর চরিত্র মাধুর্যের মাঝে, ওই নবীর আখলাকের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম নমুনা রেখে দিয়েছি। উত্তম শ্বাসে ঢেলে, উত্তম ডায়াসে ঢেলে আমি আল্লাহ আমার নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি। যেই মানুষটা নবীর চরিত্র মানবা, যেই মানুষটা নবীর আদর্শকে ফলো করবা, যেই মানুষটা নবীর মর্যাদা, নবীর আখলাককে মেনে নিবা, অমনি হওয়ার চেষ্টা করবা, সেই লোকটাই সফল কাম হয়ে যাইবা। দুনিয়ার জমিনে সম্মানিত হইবা, পরকালীন জীবনে, আখিরাতের জীবনে, কাল কিয়ামত কোঠের মাঠে বিশ্ব নবীর শাফাআত নিয়া, বিশ্ব নবীর সুপারিশ নিয়া, হাউজে কাউসারের পানি পান করে নিয়া তোমরা একেবারে জান্নাতে চলে যাইতে পারবা। জুরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর আদর্শ মানার প্রয়োজন আমাদের আছে না নাই? জি ইনশাআল্লাহ। যদি মানতে পারেন, যদি আঁকড়িয়ে ধরতে পারেন, যদি হাতে দাঁতে যদি মজবুত করে ধরতে পারেন, এই একবিংশ শতাব্দীর এই মহা দুর্যোগময় মুহূর্তে আমি আশা করি, শুধু আশা করি না, আমি করি না, পৃথিবীর সমস্ত দার্শনিকেরা, বিজ্ঞানীকেরা, সায়েন্টিফিকেরা, অর্থনীতিবিদেরা, সমাজনীতিবিদেরা, মানবনীতিবিদেরা, বিশেষজ্ঞরা সকলেই একমত, ওই নবীর আদর্শ যদি মানা যায় তাহলে পৃথিবীতে আবার শান্তির ফুলধারা আবার ফিরে আসবে, বর্ষণ হবে। বার্নার্ড শয়ের মতো একজন খ্রিস্টান দার্শনিক পাদ্রী কি চমৎকার করে ঘোষণাটা দিলেন, বন্ধু আমার, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার টু অ্যাজিউম ডিক্টেটরশিপ অফ দিস মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসেসফুল ইন সলভিং ইট প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং ইট নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। জুড়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শ বলে, আমার দৃঢ় বিশ্বাস, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ মারামারি কাটাকাটি হানাহানি রক্ত বহানোর এই পৃথিবীতে যদি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, মুহাম্মাদের মতো একজন নেতা যদি একচ্ছত্রভাবে পৃথিবীর হাল ধরত, তাহলে পৃথিবীর চিরকাঙ্ক্ষিত শান্তির সেই ফুলগোধারা, শান্তির সেই বর্ষণ পৃথিবীতে আবার নেমে আসতো, মানুষ শান্তিতে ঘুমাইতে পারত। জুড়ে বলেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মরিস বুকাইলির মতো দার্শনিক তিনিও একই কথা বললেন। 100 ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, 100 ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আল্লাহু আকবার, এমন দার্শনিক এই কথাটা বললেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে পৃথিবীর বড় বড় দার্শনিকেরা, বড় বড় মনীষীরা, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের মতো বড় বড় লিডাররাও এখন স্বীকৃতি দিচ্ছে, স্বীকার করছে যে হ্যাঁ, মুহাম্মদের মতো যদি অমন নেতা পৃথিবীতে আসতো, পৃথিবীর সমস্ত মারামারি কেটে গিয়া পৃথিবীটা শান্তির ধরাধামে আবার পরিণত হতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাঙালি মুসলমানরা, চুনোপুঠিরা সেই রাসূলের আদর্শ বাদ দিয়া নানা রকম আদর্শে আজকে মাতোয়ারা হয়ে গেছি। কেমন করে আমাদের মধ্যে শান্তি আসবে ভাই? কেমন করে
করে শান্তির ধারা আমাদের মধ্যে প্রবাহিত হবে। এই জন্য বন্ধু আমার, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন, নবী গো, হে নবী, আপনি জগৎবাসীকে ঘোষণা করে দিন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আপনি নোটিশ জারি করে দিন, নোটিশ সার্ভ করে দিন, নোটিশ জানিয়ে দিন, বলে দিন নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে প্রেম প্রীতি জুড়ে যদি আবদ্ধ হতে চাও, নবী আপনি বলে দিন, তোমরা ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমাকে ফলো করো, অনুসরণ অনুকরণ করো, আমার পথে চলো, আমার কথা মেনে নাও, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আমি নবীকে মানলে আল্লাহকে মানা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। আমি রাসূলের আদর্শ যদি মেনে নাও, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেভাবে চলি, আমি যে কথা বলি, আমার আদর্শ তোমরা মেনে নিতে যদি পারো, তোমাদের সাথে আল্লাহ তাআলার প্রেম প্রীতি মহব্বত শুরু হয়ে যাবে। আল্লাহর ফুলকধারায় তোমরা অবগাহন করবে, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। ও শর্তটা কি? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করতে হবে, আমাকে অনুসরণ করতে হবে। 16 আনা কিছু রাসূলের আদর্শ, কিছু লেনিনের আদর্শ, আর কিছু কয়েকটা রাসূলের আদর্শ, আর কিছু কার্ল মার্কসের আদর্শ না, চলবে না, চলবে না। পুরাপুরি সম্পূর্ণ রূপে আল্লাহর রাসূলকে কি করতে হবে? আমাদের ফলো করতে হবে, তার আদর্শ মেনে নিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী ইরশাদ করেছেন, ফরমিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শুনে নাও, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবা না, কখনো না। পূর্ণাঙ্গ ঈমানদার, পূর্ণাঙ্গ মুসলমান তোমরা হতে পারবে না যদি তোমরা তোমাদের পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, বন্ধু বান্ধব, আত্মীয় গোষ্ঠী সকলের চাইতে, দেশবাসী সমাজবাসী, আন্তর্জাতিক ভাবে দুনিয়ার অন্নাসে আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি বিশ্ব নবীকে, আমি রাসূলকে যদি তোমরা বেশি ভালোবাসতে না পারো, মনে রাখবে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন যদি হতে চাই, তাহলে রাসূলকে আমাদের জীবনের সবার উপরে পজিশন দিতে হবে, দাম দিতে হবে। মা বাবারও উপরে, হ্যাঁ, বিবি বাচ্চার উপরে, আত্মীয় স্বজনের উপরে, পৃথিবীর সমস্ত মানুষের উপরে দাম দিতে হবে, মূল্য দিতে হবে, সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক? তার নমুনা পৃথিবীতে আছে না নাই গো? আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবেসেছেন, কেমন করে মহব্বত করেছেন, তার নমুনা পৃথিবীতে জাজল্যমান, তার নমুনা পৃথিবীতে চির উজ্জ্বল হয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই চেয়ে দেখুন না ভাই, একটু তাকিয়ে দেখুন, আরবের জমিনে আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত নিয়ে আসলেন, কালেমা যখন নিয়ে আসলেন, বন্ধু আমার, একজন দুইজন চুপে চুপে, গোপনে গোপনে, বন্ধু আমার, রাসূলের প্রতি আসক্ত, রাসূলের প্রতি মহব্বত বাড়ছে। মানুষ চুপে চুপে, গোপনে, আড়ালে আবডালে রাসূলের কাছে এসে বায়াত পরে, হাতে হাত রেখে, কালেমা পড়ে মুসলিম হয়ে যাইতেছে, রাসূলের অনুসারী হইয়া গোপনে গোপনে ইবাদত বন্দিগি, একাত্মবাদের দাসত্ব করছে, গোলামি করতেছে। পৃথিবীর রূপ রেখায় তা দেখা যায় বন্ধু আমার। এমনি এক মুহূর্তে আরবের জমিনে, ওহ আল্লাহু আকবার, আমার ভাই বোনেরা, এমনি এক
যুগ সন্ধিক্ষণে, এমন এক অপূর্ব সময়ে, এমন একটা সময়ে আরবের জমিনে এক বাড়িতে একটা যুবক ছেলে, আপনারা যারা এই এলাকার যুবকের আজকে এমন একটি আয়োজন করেছেন, এরকম টকবগে রক্তওয়ালা যুবক একটা ছেলে এক চাচার কাছে রাখাল থাকে, তার চাচার কাছে রাখাল থাকে, যুবক মানুষ কিন্তু দরিদ্র, এত হত দরিদ্র, এত গরিব, এত নিঃস্ব। তার বাড়িতে তার মা এক বাড়িতে ঝিয়ের কাজ করে, আর তার ছেলেটা তার চাচার কাছে রাখালিপনা করে, রাখালের কাজ করে। এমন এক সময়ে আল্লাহ রাসূলের দাওয়াত এই ছেলেটার যুবকের কানে আসলে পরে চাচার কাছে যায় বায়না ধরে, চাচা যান, শুনলাম আরবের বুকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন রাসূল এসেছেন, নবী এসেছেন, তিনি রাসূল, তিনি নবী দাবি করছেন। চাচা গো, অনেক মানুষ গোপনে আড়ালে আবডালে ওই রাসূলের কাছে যাইতেছে, আমিও একটু যেতে চাই, ওই রাসূলের কাছে বসতে চাই, তার মুখের কথা একটু শুনতে চাই। চাচা আমার একটু ছুটি দিবেন, আমাকে একটু ছেড়ে দিবেন। চাচা বলেন, না রে ভাতিজা, সম্ভব না, ওর কাছে গেলে তুই তার জাদুর খপ্পরে পড়ে যাবি, তার জাদুটুনার খপ্পরে পড়ে যাবি, না তোর যাওয়া হবে না, আমি যেতে দিব না, আমি যেতে দিব না। না চাচা, আমাকে একটু যাইতে দিতে হবে, না তোকে যেতে দিবই না। এই টানা হেসরার মধ্যে যেতে 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 মক্কা নগরীতে আল্লাহ রাসূলের 13টি বৎসর কেটে গেল। এই যুবকের রাসূলের দরবারে যাওয়া সম্ভব হলো না। বন্ধু আমার, এটা কোনো বানোয়াট গল্প নয়, হাদিসের গল্প। বন্ধু আমার, যাওয়া হলো না, কি করবে? আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে গেছেন, এই খবরটাও ভাতিজার কানে এসে গেছে। এবার ভাতিজা খুব কষ্টে পড়ে গেছে, খুব কষ্ট, মনে মনে আফসোস, দুঃখ, যন্ত্রণা, বুকের দেখা করার যে জ্বালাটা, এই জ্বালাটা আরো বহুগুণে বেড়ে গেল, মনটা উদাস হয়ে গেল, মনের ভিতরে কিচ্ছু শান্তি নাই, শান্তি লাগছে না। চাচার কাছে একেবারে খুব ক্ষিপ্র গতিতে দৃঢ় মনে চাচার কাছে আজকে যাবেই যাবে। চাচাকে গিয়ে বলছে, চাচা যান, 13টি বৎসর কেটে গেল, আপনার আশ্রয় আমি আছি, কাজ করি, আপনি আমাকে ওই নবীজির কাছে যেতে দিলেন না, আমার যাওয়া হলো না। দেখতে দেখতে বিশ্ব নবী যে, রাসূল যে এই মক্কা নগরী ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে, আমাকে আপনি বঞ্চিত করলেন তার সাক্ষাৎ থেকে। চাচা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মদিনাতে চলে যাব, মদিনায় যাবই যাব, আমি নবীজির সাথে সাক্ষাৎ করব, তার মুখের কথা আমি শুনবো। চাচা তার ভাতিজার উগ্র মূর্তি, রক্ত চক্ষু দেখে চাচা হতবাক হয়ে গেল। চাচা বলে, যা, আমি বুঝতে পেরেছি তুই আজকে আর বাধা মানবি না, আমার কোনো বাধাই তোকে কাবু করতে পারবে না, যা তুই চলে যা। তবে যাওয়ার আগে একটা কথা ভালো করে শুনে রাখ, আজকে থেকে আমার বাড়ির দরজা তোর বন্ধ হয়ে গেল, যা তুই চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়া দাঁড়া আব্দুল উজ্জা, তুই দাঁড়া। কেন, আবার কি হলো? তোর গায়ে যে জামাটা আছে, এই জামাটা আমার দেয়া। চাচা বলতেছে ভাতিজাকে, তোর গায়ের জামাটা আমার ক্রয় করা, আমার টাকায় কেনা, জামাটা খুলে রেখে দিয়ে যা। আস্তে আস্তে বোতামগুলা খুললো, টান দিয়ে খুলে চাচার হাতে তুলে দিয়ে বলল, এবার যাই। দাঁড়া ভাতিজা আব্দুল উজ্জা, দাঁড়া, তোর পরনে যে লুঙ্গিটা, এই লুঙ্গিটাও আমার টাকায় কেনা, লুঙ্গিটাও খুলে দিয়ে যা। এবার লুঙ্গি খোলা কি সম্ভব? বলে, লুঙ্গিটা খোলা কি সম্ভব? ইতস্তত বোধ করতেছে ভাতিজা আব্দুল উজ্জা, খোল লুঙ্গি, খোল। খুলতে চায় না। চাচা কাছে গিয়ে এক ধাক্কা মেরে লুঙ্গির গিঠু খুলে টান দিয়ে লুঙ্গিটা খুলে দিল। যুবক আব্দুল উজ্জা পুরা উদাম, পুরা উলঙ্গ শরীরে বলল, এবার যাই। যা, চলে যা। এবার বিদায় দিয়ে দিল চাচা আব্দুল উজ্জাকে। আব্দুল উজ্জা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আগাইতে আগাইতে হেঁটে তার ভালো লাগে না, মদিনার দিকে দৌড় শুরু করছে, দৌড়াইয়া যাইতেছে। হঠাৎ করে তার মনে মায়ের পিছু টান পড়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে। আব্দুল উজ্জা মদিনার পথ থেকে ঘুরে মায়ের বাড়ির দিকে রাস্তাটা ধরলো, দৌড়াইয়া গিয়া বাড়ির দৌড় গুড়াই গিয়া হাউলি বেড়ার কাছে গিয়া আব্দুল উজ্জা মাকে ডাক দিছে, মা, মা জননী, কোথায় আসো জানি না, আমাকে এক টুকরো কাপড় এনে দাও, আমাকে এক টুকরো কাপড় দাও।
বস্ত্রাবৃত করে দাও মা। মা কিরে এমন আওয়াজ, এমন কথা কেন? দৌড়াইয়া হাউলি বেড়ার কাছে যখন, গেটের কাছে যখন গেছে, গেট খুলে যখন তাকাইছে, চোখ দুটো ছানা ভরা হয়ে গেছে। মা একই, ওরে আব্দুল উজ্জা, ওরে আমার পুত্র রে, ওরে আমার সন্তান, তোর এই অবস্থা কেন? তোর গায়ের জামা কই? তোর পরনের লুঙ্গি কই? কাপড়টা কই? হ্যাঁ আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এবার চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে কাঁদে আর বলে, মা দীর্ঘদিন হলো বিশ্ব নবীর কাছে যেতে পারিনি, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের নাগাল পাইনি গো মা। এর মধ্যে তিনি যে মদিনাতে চলে গেছেন, চাচাকে কত করে বললাম, আমাকে বিদায় দিল না। আজকে আমি যে যখন ক্ষিপ্র গতিতে আমি ভিতরে রাত নিয়ে যখন চাচার কাছে বিদায় নিতে গেছি, আমি যাবই মদিনা যাব, তখন আমার চাচা আমার জামাটা খুলে রেখে দিল। মাগো আমার লুঙ্গিটা খুলে রেখে দিল। মা এমন চাচা পৃথিবীতে হয়, আমাকে একটা কাপড়ের টুকরো পর্যন্ত নিতে দিল না। আমার বিছানাপত্র, আমার কাঁথা সব কাপড় চুপড় রেখে দিয়া উলঙ্গ অবস্থায় আমাকে বিদায় দিয়ে দিল। আমি যে যাইতেছিলাম মদিনার দিকে, মাগো প্রতিমধ্যে তোমার মুখমণ্ডল খানা, তোমার মুখখানা আমার ভিতরে ভেসে আসলো, আমার নজরে ভেসে আসলো। মাগো তোমার কাছে আসলাম, আমাকে একটু বিদায় দিয়ে দাও মা, যদি সম্ভব হয়, যদি পারো গো মা, এক খণ্ড এক টুকরা চেরা হলেও, ফাটা হলেও একটু কাপড় আমাকে এনে দাও। ওই কাপড়টুকু দিয়া আমার লজ্জাস্থলটা ঢেকে আমি যে মদিনার দিকে দৌড় শুরু করব। দৌড়াইয়া গিয়া মা আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে গিয়া এক টুকরা নেকড়া চিরা ফাটা এক টুকরা কাপড় এনে ঢেল দিয়া দূর থেকে চোখ বন্ধ করে নিয়া আব্দুল উজ্জার হাতে তুলে দিল। ওই সেরা কাপড়টুকু আব্দুল উজ্জা পরন পরে নিয়া ওই কি কয়, ওই তার সম্ভ্রমটুকু ঢেকে নিয়া এবার মদিনার দিকে দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে দীর্ঘ পথ অতিক্রম করে মদিনার মসজিদের কাছে এসে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর নবী বসে বসে কথা বলতেছে। এমনি সময়ে সাহাবাদের মাঝে গিয়া আব্দুল উজ্জা অমন সিরাপাটা লেংটিটুকু পরে নিয়া সাহাবাদের মাঝে গিয়া রাসূলের দিকে চোখ তুলে চোখ করে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম অনেকেই চিনতে পেরেছে, বিশ্ব নবী চিনতে পারে নাই। ডাক দিয়ে বলে, সাহাবারা রে, এই লোকটা, এই ছেলেটাকে, এই যুবকটাকে, তার এই অবস্থা কেন? সমস্ত বৃত্তান্ত সাহাবাদের কাছে খুলে বলল। খুলে বললে পরে সাহাবায়ে কেরাম বিশ্ব রাসূলের কাছে, বিশ্ব নবীর কাছে কথাগুলো ব্যক্ত করলেন। আল্লাহর নবী কথাগুলো শুনে হতবাক হয়ে গেলেন। ওরে পাষাণ্ড চাচা, আফসোস করে করে আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, চিন্তা করিস না, তোমরা পারলে একটু কাপড় এনে দাও। সাহাবায়ে কেরাম বাড়তি কাপড় এনে দিয়া আব্দুল উজ্জাকে ঢেকে নিয়ে পরাইয়া দিয়া গায়ে দিয়া আল্লাহর নবীর সামনে নিয়া বসাইলেন। বিশ্ব নবী কথা বলতেছেন, কোরআনের আলোচনা করতেছেন। আব্দুল উজ্জার দুই গাল বেয়ে চোখের কোণা দিয়া অস্ত্রগুলা, সিক্ত অস্ত্র, তপ্ত গরম অস্ত্র, চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া জমিনের দিকে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। আল্লাহর নবীর দিকে তাকাইয়া, আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইয়া আব্দুল উজ্জা যে আর স্থির থাকতে পারে না, আগাইয়া আগাইয়া গিয়া আল্লাহর নবীর কাছে গিয়া কালেমাটা ঘোষণা করে দিল। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে বুকের ভিতর জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁদে। জীবনে কত অত্যাচার নির্যাতন দেখেছি, সম্ভ্রমের কাপড়টুকু রেখে দেয় এমন মানুষ পৃথিবীতে দেখি নাই। ওরে আব্দুল উজ্জা রে, আমি আজকে থেকে তোর নাম আর আব্দুল উজ্জা না, আমি তোর নাম আব্দুর রহমান রেখে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি, ওই মক্কা থেকে কোনো মানুষ, কোনো শক্তি যদি আমাকে নিতে, ফেরত নিতে আসে, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার
আপনার কদম মুবারক চুমে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মুবারকে আপনার খেদমতে থেকে যেতে চাই। একটা কথা, একটা ওয়াদা আপনি আমাকে দেন, যত বড় শক্তিধর মক্কা থেকে আমাকে ফেরত নেওয়ার জন্য আসুক না কেন, আপনি আমাকে আর মক্কায় ফেরত পাঠাবেন না। আল্লাহর নবী বুকের ভিতরে জড়াইয়া ধরে কান্দে, আব্দুল উজ্জারে, দুনিয়ার এমন কোন শক্তি নাই আমার বুক থেকে তোকে কেড়ে নেয়। আজকে থেকে তুই আমার কাছেই তুই থাকবি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, সেই যে ভালোবাসা, সেই যে মোহাব্বত, সেই যে রাসূলের প্রতি প্রেম টান, এটা কয়জনে দেখাতে পারে রে ভাই, কয়জনে দেখাতে পারে? আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এই জন্য মোহাব্বত, ভালোবাসা সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। তবেই না একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে, পূর্ণাঙ্গ ঈমানদারে রূপান্তরিত হতে পারবে। সেই ভালোবাসাটুকু জি আমরা দেখাতে পারবো কিনা জানি না। বলুন ভাই, আমি একটু আপনাদের দুটি হাত, এক হাত নয়, প্রত্যেকের দুটি হাত আসমানের দিকে উত্তোলন করে আল্লাহকে দেখিয়ে দিতে চাই। আমরা যদি দুনিয়ায় যতদিন বাঁচবো, যতদিন বেঁচে থাকবো, আল্লাহর রাসূলের আদর্শ ধরে, আদর্শ মেনে বেঁচে থাকবো। প্রয়োজনে যদি জিহাদের ময়দানে নামতে হয়, প্রয়োজনে যদি যুদ্ধের ময়দানে আবার অস্ত্র ধারণ করতে হয় রাসূলের জন্য, রাসূলের মমতায়, রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে নামবো, তবু আল্লাহ রাসূলকে ভালোবেসেই যাব। কয়জন আছি আমি একটু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন আসমানের দিকে। আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, তাকিয়ে দেখো তোমার কুদরতি চোখ দিয়ে। আল্লাহ, তোমার বান্দারা আজকে স্বীকৃতি দিল, এই গোপালপুরের ভাই বোনেরা, আল্লাহ তোমাকে এবং তোমার রাসূলের আদর্শ মেনে যতদিন পৃথিবীতে আছি আমরা বেঁচে থাকবো। আর মরতে হয় আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। জুড়ে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান ভাই, পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। এখন যদি চারঘাট থানা থেকে 25 জন পুলিশ আইসা এই এরিয়াটার চতুর্দিকে দাঁড়িয়ে যায়, স্টেন গান হাতে কাক করে 28 রাউন্ড গুলি এক একটা স্টেন গানের ম্যাগাজিনের মধ্যে, পুরা স্টেন গানটা কাক করে নিয়া তাক করে আপনাদের দিকে ধরে যদি বলে, কে কে আছো রাসূলকে ভালোবাসো, রাসূলের মহব্বত করো, জিহাদের ময়দানে নামবা রাসূলের মহব্বতে, বলো কে কে আছো? যারা যারা হাত তুলবা যে আমরা আছি, এক্ষুনি ব্রাশ ফায়ার করে দিব, বুক ঝাঁঝরা করে দেব। আর যদি বলো যে না আমরা আল্লাহ রাসূলকে কিছু বুঝি না, জানি না, আমরা গরিব গুড়াবা মানুষ, আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা আল্লাহ রাসূলকে চিনি না, রাস্তা করে দেব, বাড়িতে চলে গিয়ে ঘুমটা দিবা 10 নম্বরের ঘুম। তারপরেও কি বলেন ভাই, তারপরেও কি আমরা আমাদের বুকের ভিতরে এই হিম্মত, এই সাহসটুকু তারপরেও কি থাকবে যে হ্যাঁ গুলি করো, গুলি করো, বোমা মারো, আগুন ঢালাও, গর্ত করো, কাঁচা পুতো, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝা শুনে কিন্তু উত্তর দিন, এখনই কিন্তু ধরা পড়ে যাবেন, পরীক্ষা হবো, কিন্তু পরীক্ষা হবে কতটুকু আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এখনই পরীক্ষা নিয়ে নিব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই চেয়ে দেখুন ভাই, যুদ্ধের ময়দান, উহুদের যুদ্ধ চলছে। উহুদের যুদ্ধে সৈন্য সংখ্যা কত? মুসলমানদের সৈন্য সংখ্যা 700, আর কাফের মুশরিকদের সংখ্যা, তাদের সংখ্যা হলো 3000 সৈন্য, তাদের সংখ্যা। আমার বন্ধুরা, মুসলমান 700, তার মধ্যে 50 জন ময়দানে নাই, 50 জন মাঠে নাই। 50 জন সাহাবা আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ওই যে আইনাইন পর্বতের সম্মুখ ভাগে আল্লাহর নবী, আজকে সিএনসি চিফ অফ কমান্ডার নবী, যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে নিয়ে, লোহার বর্ম পরে, মাথায় লোহার হেলমেট পরে, পায়ে জুতো পরে, সৈনিকের বেশে, সেনাপতির বেশে আল্লাহর নবী যুদ্ধের মাঠে নেমেছেন।
50 জন তীরন্দাজ বাহিনী, ধানুকি বাহিনীকে ওই ময়দানের ওই পাহাড়ের, দুই পাহাড়ের চিকন পথে তাদেরকে সেট করে দিয়া, আব্দুল্লাহ বিন জুবাইরকে তাদের নেতা বানাইয়া দিয়া আল্লাহর নবী অর্ডার দিলেন, শুনো জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর নেতৃত্বে তোমরা যারা ধানুকি বাহিনী আছো, আমরা মাঠে ময়দানে আজকে যুদ্ধে আমাদের জয় হোক আর পরাজয় হোক, আমার পক্ষ থেকে দ্বিতীয় অর্ডার না আসা পর্যন্ত হে তীরন্দাজ বাহিনী, তোমরা 50 জন এই আইনাইন পর্বতের সম্মুখ ভাগের এই রাস্তা ছেড়ে দিতে পারবা না। অর্ডারটুকু দিয়ে আল্লাহর নবী সৈন্য বিনষ্ট করে ময়দানে নেমে গেলেন, ঝাঁপিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম সিংহের মতো, বাঘের মতো হুঙ্কার ছেড়ে ছেড়ে তাকবীরের বজ্র নিনাদে আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়া উহুদের মাঠে যুদ্ধ চালাইতেছে 3000-এর বিরুদ্ধে। ওরা সশস্ত্র সৈন্যবাহিনী, অস্ত্র শস্ত্রের অভাব নাই, ওদের রসদের অভাব নাই, ওদের সরকি ফালা তরবারি ঘোড়ার অভাব নাই। আর এই যে মুসলমানরা মাত্র 10টা তরবারি, কয়েকটা ঘোড়া, আর তাদের গাছের ডালপালা, মরা জীবজন্তুর হাড্ডি, এগুলা হলো তাদের সেলাহ, তাদের অস্ত্র শস্ত্র হলো এইগুলা। বন্ধু আমার, তারপরেও মুসলমানরা বদরের মাঠে বিজয় লাভ করেছিলেন। তাদের সেই তেজ দীপ্ত, তাদের সেই যে হুঙ্কার তারা ভুলে যায়নি। আজকে উহুদের ময়দানেও তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই ময়দানের কি কয় মূর্তি, ময়দানের পরিবেশ ঘুরে গেল। 3000 সৈন্য টিকে থাকতে পারছে না ময়দানে। বন্ধু আমার, তারা চাবুকের আঘাত খেয়ে, গাছপালার ডালের বাড়ি খেয়ে ময়দান ছেড়ে দিয়া মক্কার দিকে ভাগতেছে। চিৎকারের আওয়াজে তাদের নারীরা পর্যন্ত কাপড় গোছা পর্যন্ত উঠাইয়া মক্কার দিকে দৌড় শুরু করছে আর চিৎকার মারতেছে। বন্ধু আমার, এমনি এক মুহূর্তে ওই দিকে ঘুরে এসে খালিদ বাহিনী, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তখনও খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়নি, 200 তরবারিওয়ালা অশ্বারোহী বাহিনী পাহাড় ঘুরে ওই টিলার উপরে উৎপেতে বসে আছে। তাদের নজর খালি আইনাইন পর্বতের সম্মুখ ভাগে ওই যে 50 জন তীরন্দাজ বাহিনী, এদের দিকে তাদের টার্গেট হলো এই দিকে। খালিদ বিন ওয়ালিদ বাহিনী তাকিয়ে আছে, অপেক্ষা করতেছে এই মুখাটা, রাস্তার এই পথটা তারা ছেড়ে দেয় কিনা। দেখা গেল মুসলমান সাহাবীরা 50 জন আব্দুল্লাহ বিন জুবাইরকে গিয়ে বলে, হে নেতা, যুদ্ধ তো শেষ হয়ে গেল, কাফেররা ভেগে যাইতেছে, মুসলমানদের আমাদের বিজয় লাভ হইতেছে, আমরা কোনো কাজই করতে পারলাম না, একটা বাড়িও দিতে পারলাম না, একটা তরবারির ঘুমানিও দিতে পারলাম না, একটা তীরও ছুটতে পারলাম না, যুদ্ধ শেষ হয়ে গেল। ওই যে সাহাবায়ে কেরাম গনিমতের মাল, কাফেরদের ফেলে যাওয়া মাল সামানা কুড়াইতেছে, কোষাগারে জমা দিবে, এটাও একটা খেদমত, এটাও জিহাদের একটা অংশ, আমরা তাও করতে পারলাম না, আমরা চলে যাই, আমাদেরকে ছেড়ে দেন, অনুমতি দেন, আমরা ময়দানে নামি, ওদেরকে দৌড়াই আর গনিমতের মাল কুড়াই। আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার রাসূলের, আমার নবীজির অর্ডার তোমরা ফলো করবে না? তোমাদেরকে কি বলে রেখে গেল? নবীজি বলে গেলেন, আমরা যুদ্ধে ময়দানে জয় হই আর পরাজয় হই, এই রাস্তা তোমরা ভেঙে ছেড়ে দেবে না। আমার দ্বিতীয় আদেশ, দ্বিতীয় অর্ডার না আসা পর্যন্ত এই আইনাইন পর্বতের এই চাপা মুখ থেকে তোমরা সরতে পারবা না। তোমরা কি ভুলে গেলা? ওরা বলে, না ভুলি নাই, তবে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আমরা একটু ময়দানে নামি। আর নেতার কথা মানলো না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওরা মেনে নিতে পারলো না। 37 জন মুসলমান এখান থেকে সরে গিয়া ময়দানে নেমে গেল। ওরা ময়দানে নেমে গনিমতের মাল কুড়ায় আর ওদেরকে বাইরায়, ওদেরকে তাকবীরের ধ্বনি দিয়ে তাড়ায়। বন্ধুরে, ওই যে টিলার উপরে খালিদ বাহিনী ওরা তাকিয়ে আছে, দূরবীন দিয়ে দেখে আইনাইন পর্বতের সম্মুখ ভাগের চাপা মাথায় মুসলমানদেরকে বেশি দেখা যায় না, মাত্র কয়েকজন মুসলমান দেখা যায়, বাকিরা ময়দানে নেমে গেছে। এই স্কুপে, এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের 200 অশ্বারোহী বাহিনী এক যুগে এই মাথায় এই আইনাইন পর্বতের সম্মুখ ভাগে
আক্রমণ রচনা করে দিল, আক্রমণ করে বসলো। ওই 13 জন সাহাবী ওরা এত সৈন্যের সামনে, 200 বাহিনীর সামনে এরা টিকতে পারলো না। বন্ধুরে, ওই রাস্তার মধ্যেই 13 জন সাহাবা শাহাদতের পেয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জুড়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার, খালিদ বাহিনীর রাস্তা পরিষ্কার হয়ে গেল। এই রাস্তা দিয়ে ঢুকেই 200 অশ্বারোহী বাহিনী, ঘোর দৌড় বাহিনী ময়দানে নেমে গিয়া মুসলমানরা সামনে কাফেরদেরকে দৌড়াইতেছে মক্কার দিকে। এরা 200 ঘোড়ার বাহিনী পিছন দিক থেকে তরবারি, সরকি, ফালা নিয়া, বল্লম নিয়া এক যুগে পিছন দিক থেকে আক্রমণ করে বসলো। বন্ধু আমার, এই 200 বাহিনীর মার ওরা কুলাইতে পারলো না। মুসলমানরা যেই মাত্র আক্রমণ করছে, এরা সামনে থেকে কাফেররাও ঘুরে ফিরে দাঁড়াইছে। দুই দিক থেকে, সামনে থেকে পিছন থেকে কাফের মুশরিকদের সম্মিলিত আক্রমণে মাঝখানে মুসলমানরা একেবারে নেস্তে নাবুদ হয়ে গেল। দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো। কে পারে যেখানে সেখানে পালাইতে লাগলো। গর্তে পালায়, পাহাড়ে পালায়, বন জঙ্গলে পালায়। এমন অবস্থা বিচ্ছিন্ন, এমন ছিন্ন ভিন্ন অবস্থা শুরু হয়ে গেল। মুসলমানের হাতে মার খাইতে লাগলো। বন্ধু আমার, ঘোড়ার পায়ের আওয়াজে, ঘোড়ার পায়ের ছিটকানিতে, দৌড়াদৌড়িতে মাঠে বালি উড়ে গেছে, আকাশের সূর্য ম্লান হয়ে গেছে, ছায়া হয়ে গেছে। বন্ধু আমার, এই অবস্থার মধ্যে মুসলমানরা টিকতে পারলো না। বন্ধু আমার, সারা সবাই যার যার জান নিয়ে ভেঙে গেল। বন্ধু আমার, আল্লাহর রাসূল মাঝখানে পড়ে গেলেন, মাঝখানে পড়ে আছেন। এমনি সময়ে 10 জন সাহাবা, 10 জন সাহাবী আল্লাহর রাসূলকে মাঝখানে নিয়ে এসে মাঝখানে বসিয়ে দিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই যে 10 জন একটা বুজ্জ রচনা করলাম, আপনি মাঝখানে থাকেন, আমরা চতুর্দিকে আছি। আমাদের বুক দিয়া আমরা আঘাত, আমরা বুক দিয়া আমরা ফিরাবো, আমাদের জান দিয়া, মাল দিয়া, আমাদের বাহু দিয়া, সমস্ত দেহ দিয়া সমস্ত ওদের আক্রমণ আমরা প্রতিহত করব। একটা ফুলের টুকা আপনার গায়ে লাগতে দেব না। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। আপনাকে আমরা হেফাজত করার চেষ্টা করব। আপনি বসে থাকেন। আল্লাহর নবী বসে থাকেন না, মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মাথার মধ্যে দাঁতা দিয়া আবার বসাইয়া দেয়। নবীকে মাথা উঁচু করবেন না, ওদের ঢিল লাগতে পারে, ওদের আক্রমণের ওই তরবারির আঘাত লাগতে পারে। কি হবে তাই হলো, যা হবার হয়ে গেল। আল্লাহর নবী 10 জনের সাহাবার মধ্যে বসেন। ওরা সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে, আঘাতে আঘাতে শরীর ক্ষত বিক্ষত, জর্জরিত হয়ে যাইতেছে। এমনি এক পর্যায়ে কখনো 5 জন, কখনো 7 জন, কখনো 10 জন আল্লাহ রাসূলের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, যুদ্ধ ফিরাইতেছে, জিহাদ করতেছে। এমনি এক সময়ে হঠাৎ করে কোন দিক থেকে একটা পাথরের আঘাত এসে টাস করে আল্লাহর নবীর মুখমণ্ডলের মধ্যে লেগে গেল। সামনের দাঁত ভেঙে চুরমার হয়ে দাঁত জমিনে পড়ে যায়। নবীজির মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। ঝরঝর করে রাসূলের গায়ের রক্ত জমিনে পড়তেছে। আল্লাহর নবী বুকে হাত দিয়ে কাঁদে আর বলে, এই যে সাহাবীরা, দেখো আমার দাঁত ভেঙে গেছে, আমার শরীর থেকে, মুখ থেকে রক্ত ঝরতেছে। সাহাবীদের অবস্থা কেমন হতে পারে একবার চিন্তা করে দেখুন ভাই। হঠাৎ করে আবার কোন কাফের মুশরিকের তরবারির একটা আঘাত এসে লাফ দিয়ে যখন মারছে, মাঝখানে আল্লাহর নবীর মাথার হেলমেট ভেঙে গিয়া, হেলমেট কেটে গিয়া, তরবারির আঘাত গিয়া আল্লাহর নবীর মাথা
গলার মধ্যে লেগে গেছে, রক্ত প্রবাহিত ঝর্ণার মতো। সিরিঞ্জ দিয়ে যেমন ওষুধ দেওয়া হয় অমনি ঝিরঝির ঝিরঝির করে রক্তগুলা প্রবাহিত হইতেছে। ঝরঝর করে রক্ত জমিনে পড়ে, জমিন লালে লাল হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে বন্ধু আমার 10 জন সাহাবা চতুর্দিকে দাঁড়িয়ে জিহাদ করতেছিল। মুহূর্তের মধ্যে 10 জন সাহাবা ওই জায়গার মধ্যেই শাহাদতের পেয়ালা পান করে গেল। জুড়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার, এই অবস্থার মধ্যে কেউ কাছে নাই। রাসূল পিছাইতেছে পিছাইতেছে, রক্ত মাখা শরীর পিছাইতে পিছাইতে হঠাৎ পিছপা হয়ে একটা গর্তের মধ্যে ধপাস করে নবীজি পড়ে গেছে। বিশাল গর্ত, নিচে পড়ে আল্লাহর নবী ক্ষত বিক্ষত, দাঁত দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত, কপাল দিয়ে রক্ত ঝরতেছে ঝরতেছে। আল্লাহর নবী একেবারে নীরব নিস্তব্ধ হয়ে কিছু কিছু ডাকতেছে, ওরে সাহাবীরা তোমরা কারা আছো? আমি যে গর্তে পড়ে আছি, আমার সাথে যে কেউ নাই গো, কে পারো এই জায়গা থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। ইয়া রাফিকি, হে বন্ধু আমার, কে কোথায় আছো? আমার বন্ধুরা আমাকে উদ্ধার করো, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও, আমি যেখানে পড়ে আছি। সাহাবারা কেউ জানে না রাসূল কোথায় আছে। শয়তান উহুদের ময়দানে রচনা করে দিল কাদ কুতলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। এই আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত রলিত হয়ে আকাশ বাতাসে ভেসে গেল। সাহাবীদের কানেও গিয়ে এই আওয়াজটা যখন ধাক্কা লাগছে, বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী জমিনে কপালে হাত দিয়ে বসে গেছে। হায় রে, নবী শাহাদাত বরণ করেছে, কই নবীজি কই, কোথায় নবীজির লাশ? ওরা কান্নায় ভেঙে পড়ছে। হায় রে, কেমন করে নবী যদি চলে যায়, নবী যদি হঠাৎ কি কয় শহীদ হয়ে যায়, আমরা কেমন করে মদিনায় ফিরে যাব? মদিনায় নবী ছাড়া মদিনায় কেমন করে আমরা থাকবো? সাহাবায়ে কেরাম চিন্তায় কান্নায় বিভোর হয়ে গেছে। হঠাৎ করে এই গর্তের পাশ দিয়ে একজন মুসলমান দৌড়াইয়া পালাইতেছিল। পালানোর সময় ওই গর্তের কাছে যখন গেছে, তার কানে আওয়াজ গেছে, এ তোমরা কে পারো গো? হে আমার বন্ধুরা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কে চাও তোমরা আমার সাথে জান্নাতে যেতে? আমাকে উদ্ধার করো, আমি তাকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। এই আওয়াজ যখন ওই সাহাবার কানে গেছে, একটু থমকে দাঁড়াইয়া দেখে, পিছনে তাকাইয়া দেখে নবীজি গর্তের মধ্যে রক্তে চেরা বেড়া, রক্তে রঞ্জিত, নবীজি কাতরাইতেছে, নবীজি কাঁদতেছে। এই সাহাবা আবার ঘুরে দাঁড়াইয়া এমন আওয়াজ দিয়ে সারা ময়দান জানিয়ে দিল, ও সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো? কে কোথায় আছো গো? তাড়াতাড়ি বেরিয়ে আসো, তাড়াতাড়ি আসো। এই তো নবীজিকে পাওয়া গেছে, নবীজি হত্যা হয় নাই, নবীজি শহীদ হয় নাই। এই সাহাবীর আওয়াজ সাহাবাদের কানে যখন গেছে, সাহাবারা আবার কোমর বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছে ময়দানে। আবার নবীজিকে খুঁজতে 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 দেখে যে বিশ্ব নবী গর্তের মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে, সাহাবায়ে কেরাম কাঁধে করে কুলে করে নিয়া ওই উহুদের পর্বতের ওই কাছারে নিয়া, ওই গাছের ঢালায় নিয়া আল্লাহর নবীকে শুয়াইয়া দিছে। রক্তে লালে লাল আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম পানি এনে এনে কত জায়গাগুলো ধুয়ে মুছে দিতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই পুরাইয়া ছাইবস্য বানাইয়া আল্লাহর নবীর মাথার ক্ষত স্থানে লাগাইয়া দিয়া পট্টি বেঁধে দেওয়া হলো। আল্লাহর নবীকে পানি ঢালতে 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 বন্ধু আমার, বন্ধুরে, আল্লাহর নবীর সন্নিহিত জ্ঞান যখন একটু ফিরে আসলো, বিশ্ব নবী বলে, ও সাহাবায়ে কেরাম আমাদের যুদ্ধের অবস্থাটা কি? কে কোথায় আছে? যুদ্ধের অবস্থানটা কেমন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে ময়দানে আমরাই টিকে আছি, কিন্তু আমাদের বড় ক্ষতি যে হয়ে গেছে।
বন্ধু আমার, সেই দিনের সেই জিহাদের যে পরিণতি হয়েছিল আল্লাহর নবীর হুকুমের অবাধ্য হওয়ার কারণে, আল্লাহর নবীর ওই যে পর্বতে ওই যে তীরন্দাজ বাহিনী হুকুমের অবাধ্য হওয়ার কারণে, একটু পা পিছলে যাওয়ার কারণে, একটু ফসকে যাওয়ার কারণে মুসলমানদের এত বড় ক্ষতি উহুদের ময়দানে হয়ে গেল। 70 জন সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে সাহাবারা ময়দানে টিকে থাকলেন, ওরা মক্কায় ফিরে যেতে বাধ্য হলো। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সেই মানুষ, সেই মুসলমান আজও পৃথিবীতে রয়ে গেছে। একটু একটু রাসূলের কথার বাইরে যাবেন, শয়তান আপনাকে পেয়ে বসবে, আপনার অবস্থা অন্যরকম হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দুনিয়ার জীবনেও আপনার ক্ষতি হবে, আখিরাতের জীবনেও আপনার নুকসান হবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য বন্ধু আমার, আসেন আমরা আল্লাহর নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করি, আমরা আমাদের দিন ইসলামকে কায়েম করার চেষ্টা করি, কোরআন ও হাদিসের আইন আমরা আমাদের সমাজে আবার বলবৎ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের পথে ফিরে আসতে পারি, আমাদের জীবন যদি ফিরাইতে পারি, আমাদের মা বোনদেরকে যদি ফিরাইতে পারি, আমাদের বেটা ছেলে মেয়েদেরকে যদি ফিরাইতে পারি, আমাদের জ্ঞাতি গোষ্ঠীকে যদি আমরা ইসলামের দিকে আবার ফিরিয়ে আনতে পারি, রাসূলের আদর্শকে উদ্বুদ্ধ করে দিয়া রাসূলের আদর্শের দিকে ফিরে আসতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সফল কাম হয়ে যাবে, আমাদের জীবন সফল হবে, আমরা ধন্য হব। পৃথিবীতে শান্তির ফুলকধারা আবার ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। আর যদি রাসূলের ইচ্ছার বিরুদ্ধে, রাসূলের দ্বীনের বিরুদ্ধে আমরা যদি চলে যাই, আমাদের জীবন বিকল্প পথে ডাইভারশন রুটে চলে যাবে, জাহান্নামের দিকে আমাদের জীবন পরিচালিত হবে। এই জন্য বন্ধু আমার, আমাদের মা বোনদের সম্পর্কে আসুন আমরা আল্লাহর নবীর আদর্শকে মেনে নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। জি আমার ভাইরা, যারা আখিরাতের জীবনে আল্লাহর দর্শন চায়, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হোক, এটা যারা চায়, তারা যেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, রাসূলের আদর্শ যেন তারা মেনে নেয়। এই জন্য ভাইরা আমার, মা বোনেরা আমার, আমি মা বোনদের সম্পর্কে দুটি কথা বলতে চাই। আল্লাহর কুরআন, আল্লাহর নবীর বিবিগণ কেমন ছিলেন, মা গো আপনার জীবনটাকে সেই রকম ভাবে, সেই ধাসে, সেই শ্বাসে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি, আল্লাহর নবী বিবিদের সাথে কেমন ব্যবহার করতেন। আল্লাহর নবী বাপ ছিলেন, আল্লাহর নবী সেনাপতি ছিলেন, আল্লাহর নবী ব্যবসায়ী ছিলেন, আল্লাহর নবী ইমাম ছিলেন, আল্লাহর নবী যোদ্ধা ছিলেন, আল্লাহর নবী বড় অর্থনীতিবিদ ছিলেন, বড় রাজনীতিবিদ ছিলেন, সমাজনীতিবিদ ছিলেন। এমন কোন সাইট নাই আল্লাহর নবীর জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারবো না, আমরা আদর্শ নিতে পারবো না ইনশাআল্লাহ। ও হ্যাঁ, একটু সাউন্ড কমে দেন, যদি একটু সাউন্ড মৃদু কমে দেন। জি জি ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে জি আমার মা বোনেরা, আপনাদের সম্পর্কে আমি দুটি কথা বলতে চেয়েছিলাম। জি ইনশাআল্লাহ আমার মা বোনেরা, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআনটা পড়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে পৃথিবীর রূপ রেখা, রূপ রস গন্ধ কেমন হয়ে গেছে। আজকে নারীরা, পৃথিবীর নারী জাতি আজকে কোন পথে, কোন অবস্থায় চলে গেছে। আমার গোপালপুরের মায়েরা, আমার বোনেরা, আপনাদের কি করতে হবে? আল্লাহর নবীর আদর্শের দিকে ফিরে আসতে হবে। হে সাহাবায়ে কেরামগণ কেমন ছিলেন? মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের জীবন, ওনাদের জীবন থেকে মাগো আপনার যে শিক্ষা নিতে হবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের জীবন থেকে আপনাদের শিক্ষা নিতে হবে আমার মায়েরা। তবেই তো আপনাদের জীবনটা শান্তিতে ভরে উঠবে, শান্তি আর শান্তিতে থাকতে পারবেন, পরকালীন জীবনে মুক্তি নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। বিশ্বনবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালিতাদখুলিল
জান্নাতা আইয়ু বাবিন শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন, ও মায়েরা, আপনাদের সম্পর্কে কি চমকপ্রদ কথা আল্লাহর নবী বলে গেলেন। দেখুন, বিশ্ব নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী, ও গোপালপুরের নারীরা, নবী বলেন একজন নারী যদি 4টা কাজ করে, 4টা কাজ, বেশি কাজের দরকার নাই, পুরুষের হিসাব দিতে দিতে 12টা বেজে যাবে হাসরের ময়দানে, কিন্তু নারীরা দুনিয়ার জমিনে 4টা কাজ করে গেলেই সুর সুর করে তারা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। 4টা কাজ কি? নবী বললেন, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোন নারী যদি তার জীবনে রমজান মাস আসলে 1 মাসের রমজানের রোজা রাখে, কোন নারী যদি তার স্বামীর আনুগত্যতা করে, স্বামীর ইত্তেবা করে, স্বামীর হুকুম আহকাম ফলো করে, স্বামীকে খুশি রাখে, আর কোন নারী যদি তার ইজ্জত আবরু সতীত্বের হেফাজত করে, সতীত্ব রক্ষা করে, তো পর্দায় থাকে, শালীন থাকে, আল্লাহর নবী বললেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা এই নারীটা চুজ করবে, চয়েস করবে, ওই দরজা দিয়াই এই নারীটা, মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন, ও মায়েরা, বোনেরা আমার, শুনুন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নারীদেরকে 4 জন নারীর উদাহরণ দিয়েছেন দুনিয়ার জমিনে। মাত্র কয়জন? 4 জন নারীর উদাহরণ। কোন নারী কোন দিকে থাকবেন, কে কোন দিকে যাবেন? 2 জন নারী হলো কাফেরা, মুশরিকা। যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর বেহেশতে যেতে চায়, এই 2 জন নারীকে ফলো করবে, নারী 2 জন আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী 4 জন কে কে? আল্লাহর কুরআন সাক্ষী। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা ফালাই ইউগনিয়া আনহুমা শাইআম মিনাল্লাহ মিনাল্লাহি শাইআ কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা বলেন, 2 জন নারী হলো মুশরিকা, 2 জন নারী হলো কাফেরা। ভালো করে শুনবেন আমার মা, আমার বোনেরা, ভালো করে শুনবেন। 2 জন নারী হলো কাফেরা, মুশরিকা। একজন হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আর দ্বিতীয় জন হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই 2 জন নারী, স্বামী তাদের নবী, স্বামী তাদের আদর্শ, স্বামী তাদের আল্লাহর রাসূল, আল্লাহর নবী। 2 জন নারী, তাদের ঘরে নবীর মতো স্বামী থাকতে, নবীর চরিত্র থাকতে, এই 2 জন নারী আল্লাহকে মানতে পারলো না, নবীর আদর্শ, স্বামীর আদর্শ মেনে নিতে পারলো না। 2 জন আদর্শ, 2 জন বড়, 2 জন নবী, তাদের স্বামী হওয়া সত্ত্বেও তারা বিশ্বাস করলো না, আল্লাহকে মানলো না, তার স্বামীর আদর্শ মানলো না। তারা 2 জন মুশরিকা, তারা 2 জন কাফেরা। আল্লাহ বলেন, ইলাদখুলান নারা মা'আদ দাখিলিন। হে 2 জন নারী, তোমরা জাহান্নামে প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো, তোমাদের জান্নাত তোমাদের জীবনে নাই, তোমরা কাফেরা, তোমরা মুশরিকা। আর 2 জন নারী কে কে? একজন হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, একজন হলো এই 2 জন মুমিনা নারীর, একজন হলো ফেরাউনের স্ত্রী, একজন হলো ফেরাউনের স্ত্রী। কিন্তু হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মায়েরা, মনে রাখবেন, এই ফেরাউনের স্ত্রী হাজার বাধার পাহাড় ডিঙানোর পরেও, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ দেওয়ার পরেও হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই যে ফেরাউনের কাছে তার ঈমান বিক্রি করে দিল না, ঈমানের বলে বলিয়ান হইয়া, ঈমানের উজ্জ্বল নিদর্শন দেখাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, তারপরেও ঈমান বিক্রি করে দিল না। কেমন করে জানেন মায়েরা আমার, আপনাদেরও অমন ঈমানওয়ালি, মজবুত ঈমানওয়ালা আপনারা যদি হতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন করে? ওই যে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্বামী এমন পাষণ্ড, এমন ভণ্ড, এমন খোদাদ্রোহী যে নিজেকেই শেষ পর্যন্ত খোদা বলে দাবি করে বসলো। এমন দাবি পৃথিবীর আর কেউ আজ পর্যন্ত করে বসে নাই। ফেরাউন যা করলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি বড় রব, এইটা ঘোষণা দিল। সারা মিশরের মধ্যে মিশরের সমস্ত লোক মেনে নিল, সবাই মেনে নিল তুমি আমাদের খোদা। কিন্তু তার ঘরের যে স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিতে পারলো না। শত কষ্টের পরেও তার ঈমানকে টিকিয়ে রাখলো, ঈমান বিক্রি করে দিল না। আমাদের দেশের মায়েরা তো এনজিওর কাছেই ঈমান বিক্রি করে দেয়, ওই যে গ্রামীণ ব্যাংকের কাছে ঈমান বিক্রি করে দেয়, নানান রকমের সংস্থার কাছেই ঈমান বিক্রি করে দেয়। আর তাহলে কেমন করে ঈমান রক্ষা করবে? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না স্বামী গো, আপনি আমার স্বামী, আপনি আল্লাহ হতে পারেন না, আপনি রব হতে পারেন না, আপনি কোনো মানুষের রব হতে পারে না, আপনাকে আমি রব হিসাবে মানতে পারবো না। আপনি আমার স্বামী, আপনার খেদমত করব, কিন্তু রব মানবো না। রব হলো আমার আল্লাহ। জুড়ে বলেন, রব কে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রব মানছে, ফেরাউনকে সম্ভব না, কিছুতেই সম্ভব হবে না, হলো না। বহু চেষ্টা করলো ফেরাউন, কিন্তু তাকে খোদা বানাইতে, রব বানাইতে পারলো না। কি করবে? আস্তে আস্তে অত্যাচার বাড়তে লাগলো। চর থাপড় কিল ঘুষি লাঠি উষ্টা বাড়ি চাবুক, কিন্তু তাকে ফিরানো যায় না, রব বানানো যায় না। ফেরাউন বেগতিক দেখলো, হায় রে, সারা দেশের মানুষ আমাকে সম্মান করে, আমাকে রব মানে, কিন্তু আমার ঘরের বিবি যদি না মানে, কেমন করে আমি বাহিরে মুখ দেখাবো? আমার এই জনতার সামনে কেমন করে আমি কথা বলবো? চিন্তায় পেরেশান হয়ে আছে ফেরাউন। কিছুতেই কিছু হয় না, কোনো ঔষধেই কাজ হয় না। শেষ পর্যন্ত আমরাও তো এরকম করি, আমাদের সমাজের মানুষ এরকম করে। নিজের স্ত্রী যদি কোনো অবস্থাতেই স্বামীর কথা না মানে, শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়িরে খবর দেয়, আম্মা যান, আব্বা যান, আপনার মেয়ের একটু বুঝাইয়া যান, দেখেন তো আমার কথা শুনে না। ফেরাউন তাই করলো। আমার শ্রোতা মণ্ডলী, আমার ভাই বোনেরা, আমার মা বোনেরা, ফেরাউন তাই করলো। নিজের শ্বশুর শাশুড়িকে ডেকে রাজপ্রাসাদে নিয়ে আসলো। আম্মা যান, আব্বা যান, দেখেন কত চেষ্টা করলাম, আপনার মেয়ে আসিয়া আমার কথা মানে না, আমাকে রব মানে না। আপনারা যদি পারেন একটু বুঝাইয়া মানাইয়া যান, রাইখা যান। মা বাবা কাছে বসে নিয়া, কাছে বসে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বুঝ দিল, অনেক জ্ঞান দিল, অনেক বুঝাইলো। শেষ পর্যন্ত আসিয়া বলে, মা বাবা, কোন মানুষ কি মানুষের প্রভু হতে পারে? কোন মানুষ কি মানুষের আল্লাহ হতে পারে? আমি যে মানুষ, আমার স্বামী কোনদিনই আল্লাহ হতে পারে না। আমি তাকে রব মানতে পারবো না, আল্লাহ মানতে পারবো না, কিছুতেই না। আমি আমার ঈমান বিকিয়ে দিতে পারবো না। শেষ পর্যন্ত মা বাবাও ফেল হয়ে গেল, মা বাবা পারলো না। শেষ পর্যন্ত মা বাবা বলল, আসিয়া আমাদের কথা শুনলি না রে, আমাদের কথা শুনলি না। আমরা তোর মা বাবা, তোর মঙ্গল চাই। জামাই তোরে মারে পিটায়, কত অত্যাচার করে, আর করবে না, তুই খালি মেনে নি, খালি একটু মেনে নি।
মানলো না, আমাদের কথা মানলি না। আসিয়াকে বলে গেল, মা বাবা তো বলে গেল, আসিয়া রে আমরা বাড়িতে চলে গেলাম, আজকে থেকে আসিয়া আমাদের মা বাবা বলে ডাকবি না, আমাদের বাড়িতে যাবি না, আমাদের বাড়ির দরজা, আমার ঘরের দরজা আজকে থেকে আসিয়া তোর জন্য বন্ধ করে দিয়ে গেলাম। আসিয়া রে আজকে থেকে তোরে ফেলে দিয়ে গেলাম, আমাদের মেয়ে না, আমাদের ঘরে তোর জন্ম হয় নাই, আমাদের বাড়িতে তোর কোনো আশ্রয় নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই। আসিয়া রয়ে গেল। এবার বলে ফেরাউন বলে, আসিয়া গো বিবি গো এবার তুমি মেনে নাও, আব্বা আম্মা কত বুঝিয়ে গেল। আসিয়া কোনো অবস্থায় মানে না, মানতে পারে না। বাধ্য হইয়া ফেরাউন কি করলো, ওই যে সূত্রধর ডেকে আনলো, সুতার ডেকে আনলো, মিস্ত্রি ডেকে আইনা, কাঠ আইনা, হুকুম দিল যাও এবার কাঠটা মাটিতে বিছাও। কাঠটা মাটিতে বিছাইয়া, তক্তা বিছাইয়া ওই সুতার দিয়া বলল আসিয়াকে ওই তক্তার মধ্যে লম্বা করে শুয়াইয়া দাও। কর্মকার ডেকে এনে বড় বড় লোহার প্যারাক বানানো হলো। লোহার প্যারাক বানাইয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই তক্তার মধ্যে শুয়াইয়া দিয়া, তক্তার মধ্যে শুয়াইয়া দিয়া হাত দুটা টেনে নিয়া, হাত দুইটা পিছনে টান দিয়া নিয়া ফেরাউন বলে এইবার হাতের তালু দিয়া লোহা প্যারাক দুইটা গেড়ে দাও। সুতাররা কর্মকাররা এনে হাতুর দিয়া বাইরাইয়া বাইরাইয়া হাতের তালু দিয়া লোহার প্যারাক দুটো দুই হাতের তালু দিয়া গেড়ে দেওয়া হলো। ফিনকি দিয়া রক্ত ঝরতে লাগলো, রক্ত ঝরঝর ঝরঝর করে জমিনে পড়তে লাগলো, বেয়ে 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 পড়তে লাগলো। বন্ধু আমার, মা বোনেরা আমার, এইবার ফেরাউন বলে পাও দুটো সামনের দিকে টেনে নাও। পাও দুইটা সামনের দিকে টেনে নিয়া দুই পায়ের তালু দিয়া এইবার দুইটা প্যারাক মেরে দেওয়া হলো। দুইটা প্যারাক মেরে দিয়া এইবার চাপকে চাপকে পিঠের চামড়া ফাতা ফাতা তুলে দেওয়া হইতেছে। ফেরাউন মারে, আয় তার লোকজনেরা চাবুক মারে, মারতে 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 জর্জরিত করে একেবারে কাতর করে দেওয়া হলো। মৃত্যুর মুখোমুখি এসে গেছে প্রায়। এমনই এক মুহূর্তে বন্ধু আমার, আপনারা জানেন একজন নারী যখন, কন্যা যখন বিয়ে শাদী হয় না, তার বাবার আশ্রয়ে থাকে, মা বাবার আশ্রয়ে থাকে। যখন বিয়ে হয়ে যায় তার স্বামীর বাড়িতে স্বামীর আশ্রয়ে থাকে। এরপরে যদি স্বামী মারা যায় এবার কি করে, তার ছেলে মেয়েদের আশ্রয়ে থাকে। কিন্তু হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আশ্রয় তার জীবনে আর থাকলো না। মা বাবার আশ্রয়ে না, স্বামীর আশ্রয়ে না, ছেলে সন্তানের আশ্রয়ে না। ফেরাউনের রাজপ্রাসাদে, ফেরাউনের বাড়িতেই ওই জমিনের মধ্যে, তক্তার মধ্যে হাতে পায়ে প্যারাক মারা, রক্ত পড়ে 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 একেবারে চেহারাটা মলিন হয়ে নিস্তেজ হয়ে আসতেছে। মৃত্যু হবে, জীবনটা চলে যাবে। এমনি এক মুহূর্তেই হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিটি 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 করে আসমানের দিকে তাকায়। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ আমি তোমার বান্দি, ইমান বিক্রি করে দেই নাই। এত ছোট, এত অত্যাচার নির্যাতন স্টিম রোলারের মধ্যেও মাবুদ আল্লাহ আমার ইমান বিক্রি করব না। আল্লাহ তুমি আমার শক্তি দাও, আমি মরে যাইতেছি গো। মা বাবার ঘরের দরজা আমার জন্য বন্ধ, স্বামীর ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, স্বামীর আশ্রয় আর থাকতে পারতেছি না। আমাকে অত্যাচার নির্যাতন করে করে দুনিয়ার জমিনেই শেষ করে দেওয়া হলো। আল্লাহ রব্বানা, হে আমার প্রভু, হে আমার রব, আমি জীবনে মৃত্যুর আগে একবার তোমার কাছে আল্লাহ আমার চাওয়া পাওয়া, আমি মরে গেলে আমাকে তুমি জান্নাতে দিবা, আমি জান্নাতি হতে চাই। মাবুদ গো আমার জান্নাতে কোন ঘরে, কেমন ঘরে আমাকে আশ্রয় দিবা, আমাকে জায়গা দিবা। আমি দুনিয়ার জমিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার ওই ঘরখানা, আমার ওই আশ্রয়খানা আমি যে একবার দেখে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আমারে জান্নাতে আমার ঘরখানা একবার তুমি দেখাও, আমার জীবন বের হওয়ার আগে আমার একবার দেখাইয়া তুমি আমার মৃত্যুটা দাও। এই যখন কাতর কণ্ঠে হযরতে আসিয়া যখন আর মাবুদকে ডাক দিছে, আল্লাহকে ডাক দিছে, আমার মা বোনেরা আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে উঠেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা, হে আমার আসমানি নূরের ফেরেশতারা, আমার আসিয়া চেয়ে দেখো, ওই যে আমার পাগলি, ওই যে আমার গোলাম দুনিয়ার জমিনে শুইয়া, বালির বিছানায় শুইয়া, কাঠের তক্তার মধ্যে শুইয়া, হাতে পায়ে পেরাক বিদ্ধ অবস্থায় শুইয়া আমার জান্নাতে তার ঘরখানা দেখতে চায়। ওরে ফেরেশতারে, ওরে ফেরেশতারে, যে মৃত্যুর আগে আমার আসিয়াকে তার ঘরখানা তোমরা একবার দেখাও। ফেরেশতারা আসিয়ার জন্য তৈরি করা জান্নাতের সেই ঘরখানা আল্লাহর হুকুমে সপ্তম আসমানের উপরে এনে উপস্থাপন করে। আল্লাহ হুকুম দেয়, এই ফেরেশতারা, জমিনের আসমান থেকে, দুনিয়ার আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটা আসমানের দরজা খুলে দাও, প্রতিটা আসমানের দরজায় কাঁচ লাগিয়ে দাও, স্বচ্ছ শুভ্র সাদা কাঁচ লাগাইয়া দাও। ছয় তাই করা হলো। জান্নাতের উপরে ওই জান্নাতি ঘরের ওই যে সপ্তম আসমানের দরজার উপরে জান্নাতের ঘরখানা এনে ঠিক তুলে ধরা হলো। দুনিয়ার জমিন থেকে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পূর্বে আসমানের দিকে তাকাইছে, দেখতে পেলেন জান্নাতি সেই ঘরখানা সপ্তম আসমান ভেদ করে উপরে ওই জান্নাতি ঘর হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তৈরি করা ওই ঘরখানা ফেরেশতারা তুলে ধরলেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চর্ম চোখ দিয়া দুনিয়ার মাটিতে শুইয়া মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জান্নাতের ওই ঘরখানা দেখে দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা আমার, গোপালপুরের মাগো, এখনো যদি আপনি এই যে যত শত যে বাধা বিঘ্ন ইসলাম বিরোধী কার্যকলাপের মধ্যে রেডিও, টিভি, স্টার জলসার এই মুহূর্তে আপনি যদি মা আপনার ইমান বিকিয়ে না দিয়া ইমান যদি মজবুত করতে পারেন, ইমান যদি টিকিয়ে রাখতে পারেন, মাগো দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার জায়গা, একটা পরীক্ষার স্থান। আপনার নানা ভাবে আপনার জীবনে পরীক্ষা আসবে, ভয় দিয়া, ক্ষুধা দিয়া। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফাবাশশিরিস সাবিরিন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে নানা ভাবে পরীক্ষা করবে। এই পরীক্ষায় যদি আমরা টিকে উঠতে পারি, ঈমান যদি হারা না হয়ে যেতে পারি, হযরতে আসিয়ার মতো মাগো আপনিও দুনিয়ার জমিনে আল্লাহর কাছে যা কিছু চাইবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। মা গো, এই জন্য বলি গো মা, আপনিও পারবেন, আপনিও পারবেন। আপনার ঈমানটাকে যদি অমন মজবুত করতে পারেন, এই শতাব্দীতে, এই যুগে দুনিয়ায় চতুর্দিক থেকে গুনাহের কি কয় গুনাহের যে সায়লাভ, পাপের যে সায়লাভ চলছে, এই সময়ে যদি আপনি ঠিক মতো পর্দা করতে পারেন, ঠিক মতো নামাজ রোজা করতে পারেন, ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারেন, আপনার ঈমানটাকে যদি এই মুহূর্তে আপনি যদি মজবুত করতে পারেন, টিকিয়ে রাখতে পারেন, ইনশাআল্লাহ মা আপনার জন্য তো ওয়াদা রয়েছে। আপনি যা চাবেন আল্লাহর কাছে দুনিয়াতেও পাবেন, যা চাবেন আপনি আল্লাহর কাছে আখিরাতের জীবনে তো মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার মায়েরা, আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে। শর্ত হলো আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুম ওয়া আবশিরুহুম বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম
হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। শর্ত হলো যারা বলবে আমার রব হলো আল্লাহ, যেমন হযরতে আসিয়া আলাইহিস সালাম বলেছিলেন আমার রব হলো আল্লাহ, এই কথার মধ্যে যারা ইস্তেকামাত থাকবে, যারা দৃঢ় থাকবে, শত বাধা, শত বিঘ্ন, শত প্রবলন, শত প্রলোভন, শত নাজ নিয়ামত, এর মধ্যেও যারা আল্লাহর উপর মজবুত থাকবে, আল্লাহর উপর দৃঢ় থাকবে, আল্লাহর উপর অবিচল থাকবে, অনড় থাকবে, আল্লাহ বলেন তাদের বিপদে, তাদের বালা মুসিবতে, তাদের আপদে বিপদে আমি আল্লাহ আমার স্পেশাল গার্ড রেজিমেন্ট, আমার স্পেশাল বাহিনী, আমার ফেরেশতা যদি দিয়া আমার যদি প্রয়োজন হয় আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য আমার ফেরেশতা বাহিনী আমি তাদের কাছে পাঠাইয়া দেব। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, তাদের জন্য আল্লাহ বলেন আমার জান্নাতের ওয়াদা রয়ে গেছে, তারা মরবে, তারা ইন্তেকাল করবে আর জান্নাতে চলে যাবে। শর্ত হলো একটা, শর্ত হলো ঈমানের উপর মজবুত থাকতে হবে, ঈমানের উপর অটল অবিচল অনড় থাকতে হবে। তা যদি আমরা পারি ইনশাআল্লাহ ও আমার মায়েরা, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর আনুগত্যতা করবেন, স্বামীর হুকুম আহকাম মানবেন, আর নিজেকে আড়াল করে গুটিয়ে রাখবেন। পরপুরুষ যেন আপনার চেহারা, আপনার ছবি, আপনার চেহারা পরপুরুষ যেন না দেখে। আমার মা বোনেরা এমন মুমেনা, এমন পর্দাশীলা আপনারা যদি হতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর জান্নাত আসতেছে। আপনি মরবেন আর আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবেন ইনশাআল্লাহ। কবরটাও আপনি মরে কবরে যাবেন, আপনার কবরটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, কবর আপনার শান্তির হয়ে যাবে। কবর হলো কঠিন জায়গা, অন্ধকার জায়গা, ঘুটঘুটে বিদঘুটে অন্ধকার, অথচ আপনার জন্য হয়ে যাবে আলোকিত, আপনার জন্য হয়ে যাবে বড় সড়ক কুসাদা, আপনার জন্য হয়ে যাবে কবর একটা আরামের জায়গা, এটা ঘুম দিবেন আপনি, এক ঘুমে কিয়ামত পর্যন্ত আপনার ঘুমটা চলে যাবে। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের কাছে অনুরোধ হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ওহে নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো, অজ্ঞতার যুগের নারীদের মতো তোমরা ঘরের বাইরে যাইও না বেপরদা হইয়া, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে নিয়া, জাহিলি যুগের নারীদের মতো অঙ্গের শোভা দেখাইয়া, গহেনার আওয়াজ করে করে, চুরির রিনি ঝিনি কিনি কিনি বাজাইয়া তোমরা ঘরের বাইরে যেও না। যদি যেতে হয় ঘরের পরিবেশ নিয়ে যাইবা, বুরকা নিয়ে যাইবা, উড়না নিয়ে যাইবা, চাদর মুড়ি দিয়ে যাইবা, তাছাড়া ঘরের বাইরে যাওয়া হবে না, যাইবা না। ও আমার গোপালপুরের মায়েরা, জানি না আপনারা কতটুকু পর্দা রক্ষা করে চলেন। পর পুরুষ দেখে দূরে থাকবেন, পর পুরুষের সামনে খোলামেলা ঢিলা ডালা হয়ে সামনে যাবেন না, পর্দা করে যাবেন, চাদর পরে যাবেন, বড় উড়না গায়ে পরে জড়িয়ে যাবেন যদি যেতে একান্তই হয়। কিন্তু আমাদের বাংলাদেশের মহিলাদের যে অবস্থা হয়েছে গো আমার মায়েরা, আপনারা ভালো আছেন বোধ হয়, কিন্তু আমাদের টাঙ্গাইলের মায়েরা বড় বেহায়া, বড় বেপন্না, বড় বেহায়া অবস্থা। দায়ুসের খাতায় তারা নামটা লেখাইছে। মাগো আপনারা যেন দায়ুসের খাতায় নামটা তুলে না দেন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে যায়, জি কোনো দিন দায়ুসের খাতায় নামটা দিবেন না। নামাজ সালাত কোনো অবস্থাতেই ফৌত করবেন না, ভেঙে দিবেন না, ছেড়ে দিবেন না। জি রমজান মাস আসলে ভাঙতি রোজা বাকি, আর বাকিগুলা করবেন ঠিকঠাক মতো। স্বামীর অবাধ্য হয়েন না, স্বামীর মনে কষ্ট দিয়েন না, স্বামীকে যন্ত্রণা দিয়েন না, স্বামীকে দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে রাখেন না। অনাহুত বড় বড় আবদার করে স্বামীকে বিচলিত করবেন না। এটা আপনাদের করণীয় থাকবে যে আপনারা স্বামীকে সাহস যোগাবেন, শক্তি যোগাবেন, সাহস যোগাবেন। জি আত্মায় শান্তি দিবেন, স্বামীদেরকে সুখ দিবেন, স্বামীদের সামনে হাসি মুখে দাঁড়াবেন। কারণ আল্লাহ তো আপনাকে